على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن إلا أن يأتين بفاحشة مبينة لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে হেদায়েতের জন্য কোরআনুল কারীম নাযিল করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি কোরআন কারীমের উত্তম তাফসীর মানব জাতির জন্য করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে তাফসীর পেশ করব সূরাতুত তালাকের। সূরা তালাক, এই সূরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাযিল হয়েছে। এই সূরা তালাকের আরেকটি নাম রয়েছে যেটা অধিকাংশ মানুষের অজানা, তা হচ্ছে সূরাতুন নিসা আস-সুগরা বা কুসরা। সূরা নিসা, সূরা নিসা বড় সূরা, সূরা নিসা আল কুবরা, যেটিকে সূরা নিসা বলে আপনারা জানেন, আর এটি হচ্ছে ছোট সূরা নিসা, সূরাতুন নিসা আস-সুগরা, ছোট সূরা নিসা অথবা সূরাতুন নিসা আল কুসরা। কুসরা মানেও খাটো বা ছোট। এই সূরাকে সূরাতুন নিসা এই জন্যই বলা হয় যে এই সূরায় মহিলা সংক্রান্ত মাসলা মাসাইল আল্লাহ পাক উল্লেখ করেছেন। মহান আল্লাহ এই সূরায় তালাক কেমন করে দিতে হবে এবং তালাক দেওয়ার পরে যেসব মাসলা মাসাইলের প্রয়োজন সেগুলির বেশ কিছু মাসলা মাসাইল আল্লাহ পাক বর্ণনা করেছেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেছেন তার সম্মানের উদ্দেশ্যে, কিন্তু তারপরে যেহেতু বিধান যা বর্ণনা করা হচ্ছে তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস নয়, বরং সমস্ত উম্মত তাতে শামিল, এই জন্য তারপরে বহু বচন উল্লেখ করেছেন। হে নবী, ইয়া আইয়ুহান নবী, তাহলে ইযা তাল্লাকতুম হইতো না, গ্রামারে ইযা তাল্লাকতা, তুমি যখন তালাক দেবে, কিন্তু আল্লাহ ইযা তাল্লাকতা বলে ইযা তাল্লাকতুমুন নিসা, যখন তোমরা তালাক দেবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম সম্বোধন করা হচ্ছে তার সম্মানার্থে, আর তারপরে মাসলা মাসাইল যেহেতু সম্পর্কিত সমস্ত উম্মতের জন্য, এই জন্য আল্লাহ পাক জামার সেগা বহু বচন উল্লেখ করে বলছেন ইযা তাল্লাকতুমুন নিসা, হে মুসলিম মুমিনরা, তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দেবে, নারীদেরকে যখন তালাক দেবে, ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্দতের দিকে লক্ষ্য রেখে, ইদ্দতের প্রতি খেয়াল রেখে। আল্লাহ পাক ইদ্দতের প্রতি খেয়াল, লিইদ্দাতিহিন্না, তাফসীরকারগণ বলেছেন লে ওয়াক্তে ইদ্দাতিহিন্না, লাম তাওকীতের জন্য, অর্থাৎ ইদ্দতের সময়কে খেয়াল রেখে তোমরা তালাক দেবে। তাহলে যখন তখন তালাক দেওয়া যাবে না। আজকাল আমাদের সমাজের মুসলিমরা যখন তখন তালাক দেয়, রাত্রে দিনে সকালে বিকেলে, হাইজের অবস্থায় হোক আর এমন অবস্থায় যখন সহবাস করলো তারপরে হোক, যে কোনো অবস্থায়। আর একসাথে 3 তালাকের কম তো নেই, যেমন 3-এর কমে বেতর নেই এক শ্রেণীর লোকদের বিশ্বাস, তেমন 3-এর কমে তালাকও নেই ওদের। 3-এর কমে কিছু নেই, এক নেই, এক বেতর নেই, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এক বেতর আছে। ওই রকম এক তালাকও নেই, অথচ আল কোরআনে এক তালাকের কথা আছে। আল্লাহ বলছেন আর তালাকও মাররাতান, তালাক 2বারে দিবে, মানে একবার একটা একটা করে। মাররা আল্লাহ বলেছেন, মাররাতান মানে কি, তাহলে 2বারে দিতে হবে। 2বার এই জন্য বলেছে 2বার ফিরাতে পারবে তুমি, একবার দাও 3 মাসের মধ্যে ফিরাতে পারবে, 3 হাইজের মধ্যে ফিরাতে, আর একবার দাও 3 হাইজের মধ্যে ফিরাতে পারবে। তারপর আল্লাহ বলছে ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুন বিইহসান, এখন হয় ভালো করে রাখো আর না হইলে ভালোভাবে ছাড়ো। তারপরে যদি তালাক দিয়ে দাও, ফাইন তাল্লাকা ফালা তাহিলু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রা, তৃতীয় তালাক যদি দিয়ে দাও তাহলে এরপরে আর তোমার জন্য হালাল নয়, যতক্ষণ পর্যন্ত কোথাও স্বেচ্ছায় বিয়ে না হইল, আর স্বেচ্ছায় বিয়ে হওয়ার পরে স্বেচ্ছায় সে না ছাড়লো, চুক্তি করে নয় যে ভাই তুমি বিয়ে করো, ভিতর ভিতর কথা থাকলো, তুমি ছেড়ে দিও 1 রাত পরে,
2-3 দিন রেখে ছেড়ে দিয়া, এইরকম শয়তানি করে নয়, এইরকম জেনার কাজ করে নয়। কারণ এইরকম বিবাহ শরীয়তের নেই, এটা তো মুতা, মানে জেনা, হারাম। বিবাহ করতে হবে স্থায়ীভাবে জীবনযাপনের উদ্দেশ্যে, আর সে উদ্দেশ্যে বিবাহ হবে, তারপরে তার সাথে চললো না, তখন যদি কোনো দিন ছেড়ে দেয়, আর তারপরে দেখেন না ওই যে স্ত্রী আমার ছিল অন্য জায়গায় বিয়ে হওয়ার পরে তাকে ছেড়ে দিয়েছে, ইদ্যত পার হয়েছে, তারপরে অন্যরা পয়গাম দিতে পারে, আপনিও দিতে পারেন। তো যাই হোক, তালাকের সম্পর্কে আল্লাহ পাক বলছেন ফাতাল্লিকু হুন্না লিইদ্দাতিহিন্না, তাদেরকে তালাক দেবে তাদের ইদ্যতের দিকে লক্ষ্য রেখে। ইদ্যতের দিকে লক্ষ্য রেখে, তাহলে ইদ্যতের দিকে লক্ষ্য রেখে এর মানে কি? এর মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দিয়ে শোনায় কেমন করে তালাক দিতে হবে, কোন সময়ে তালাক দিতে হবে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ বলছেন যে খুতিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালান তাশরীফান ওয়া তাকরীমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানে সম্বোধন করা হয়েছে প্রথম তার সম্মানের উদ্দেশ্যে, তার মান মর্যাদার উদ্দেশ্যে। সুম্মা খাতাবাল উম্মাতা তাবান, তারপরে উম্মতকে সম্বোধন করা হয়েছে দিয়ে তারপরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী ইযা তাল্লাকতুমুন নিসা, তোমরা যখন নারীদেরকে তালাক দেবে। রাওয়াল বুখারী, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাল্লাকা ইমরাআতান লাহু, তার এক স্ত্রীকে তালাক দিয়েছিল। কে তালাক দিয়েছিল? আব্দুল্লাহ বিন উমর, ওমরের ছেলে, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন। আর তার ছেলে আবার যেমন তেমন ছেলে না, সাহাবায়ে কেরাম বিশিষ্ট সাহাবী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে তিনি খলিফা হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু লোকেরা যেন না মনে করে যে ওমর, অন্যরাও যদি বানিয়ে দেয় খলিফা, তারপরেও লোকেরা বলতো যে ওমরই ভিতর ভিতর ঠিক করে গেছে ছেলেকে, এই জন্য এই রাস্তা বন্ধ করে দিয়ে সতর্ক করে গিয়েছিলেন যে না, আমার ছেলের পরামর্শ নিতে পারো, কিন্তু তার খেলাফতিতে কোনো হক নেই, তাকে খলিফা বানাবে না। এই ছিল তাদের তাকওয়া, পরহেজগারি। আর আজকাল তো চাওয়া হচ্ছে যে আমাকে বানাও, আমাকে এমপি করো, হ্যাঁ, আমাকে সংসদে পৌঁছাও। দেখলেন না গণতন্ত্রের অসারতা? তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তালাক দিয়েছিলেন, উমরের ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তালাক দিচ্ছেন। তাহলে এখান থেকে একটি বিষয় স্পষ্ট হয় যে তালাক দেওয়া কোনো মানহানির বিষয় নয়। কারণ আমাদের সমাজে একজন আলেম মানুষ যদি তালাক দেয়, বা একজন যদি পরেশগার মানুষ তালাক দেয়, তো এটা আইব তাদের জন্য। আরে হুজুর মানুষ আবার তালাক, হ্যাঁ, হাজি মানুষ হাওয়াজ করে এসছে আবার তালাক, কেমন মানুষের, কি মানুষ নাকি? আস্তাগফিরুল্লাহ। তো এই যে হালত, অজ্ঞতা আমাদের সমাজে আছে যে ভালো মানুষ, সম্ভ্রান্ত মানুষ তালাক দিলে তার জন্য মান সম্মানের ব্যাপার হয়ে গেল। কেন তালাক দেবে? যা কিছুই হোক ওকে রাখতে হবে, নামাজি স্ত্রী হইলেও রাখতে হবে, জেনা করলেও রাখতে হবে, তার মাকে মেরেছে তারপরেও রাখতে হবে না। তালাক মানে ছোটখাটো বিষয়ে তালাক দিতে বলছে না, কিন্তু এইরকম যে বিষয়গুলো বললাম, এই ধরনের বড় অপরাধ যদি কোনো মহিলা করে তাহলে তালাক পাওয়ার যোগ্য, বরং তালাক দেওয়া জরুরি। তাল্লাকা ইমরাআতান লাহু, তার এক স্ত্রীকে তালাক দিয়েছিল, কিন্তু সে তালাকের অবস্থায় ওয়াহিয়া হায়েজুন, ঋতুবতী ছিল, হায়েজের অবস্থায় ছিল। ফা যাকার ওমর লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই ঘটনা বর্ণনা করলেন যে আমার ছেলে এইভাবে হায়েজের অবস্থায় তার স্ত্রীকে তালাক দিয়েছে। ফাতাগাইয়াযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হলেন আব্দুল্লাহর উপর। সুম্মা কাল, তারপরে বললেন লিইউরাজিওহা, তাকে বলো যে ফিরিয়ে নিক। তাহলে হায়েজের অবস্থায় তালাক দেওয়া হারাম, জায়েজ নয়। মাসিক ঋতুর অবস্থায় কোনো মহিলা যদি থাকে তাহলে তালাক দেওয়া হারাম। এবং এই হাদিসের আলোকে ফুকাহায়ে কেরামের ঐক্যমত আছে, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত ফিকার কিতাবে একে তালাকে বিদঈ, তালাকে মুহাররম বলা হয়েছে, হিদায়া ওয়াকায়া। তো তালাককে দুই ভাগে ভাগ, তালাকে সুন্নি মানে সুন্নতের অনুসরণ করে তালাক, আর তালাকে বিদঈ মানে বিদাতি তালাক, ইসলাম বিরোধী তালাক, হারাম তালাক। তো বিদাতি হারাম তালাকের একরকম তালাক হচ্ছে হায়েজের অবস্থায় তালাক দেওয়া, আর একরকম তালাক হচ্ছে যে পবিত্রতাই তালাক দিলেন, কিন্তু পবিত্র হওয়ার, হায়েজ থেকে পবিত্র হওয়ার পরে তার সাথে মিলন করেছেন, মিলন করার পরে তালাক দিলেন, এটাও বেদী তালাক। কেন? এটাও নাজায়েজ তালাক, এতেও গুনাহগার হবে। তালাক হবে সেটা আলাদা বিষয়, কিন্তু
তালাক দেওয়া এই অবস্থায় গুনহার কাজ, বিদাতি কাজ। কেন? এই জন্য প্রথম কথা, হাইজের অবস্থায় তালাক দেওয়া। হাইজের অবস্থায় স্বাভাবিক 1 সপ্তাহ 10 দিন ধরে যদি হাইজ থাকি, আর সামান্য যদি কোনো মতের অমিল হয়, তাহলে মেজাজ গরম হয়ে যেতে পারে। কারণ কদিন থেকে আপনি ছুঁতে পাননি, তাই না? বেশ কিছুদিন থেকে মাথা গরম হয়ে আছে, কারণ সহবাস করতে পারছেন না, যার ফলে হইতে পারে যে সামান্য রাগে বিনা দোষে তালাক দিতে পারেন। তারপরে তালাক দেওয়ার পরে আপনার মেজাজ ঠান্ডা হচ্ছে না, কারণ সহবাস করতে পারছেন না। আর যদি আপনার পবিত্রতার অবস্থায় হতো, তাহলে সে প্রস্তুত হয়ে আছে, এই প্রস্তুত অবস্থায় যে কোনো সময় মিলন করতে পারবেন, তাহলে মেজাজ ঠান্ডা হইতে পারে, রাগ ঠান্ডা হইতে পারে। যে রাগ যে ঠান্ডা হয়ে সুস্থ মস্তিষ্কে তালাক দিতে হবে, সেটা হওয়ার মতো অবস্থা হাইজের অবস্থা নয়। এই জন্য হাইজের অবস্থায় তালাক দেওয়া হারাম, বিদাতি তালাক। পবিত্রতার অবস্থায় কিন্তু পবিত্রতায় সহবাস করে নিলেন, তারপরে তালাক দেওয়া, এটিও বিদাতি তালাক, হারাম তালাক। কেন? এই জন্য যে আপনি সহবাস করে নিলেন, তার মানে এখন সম্ভাবনা আছে বাচ্চা ধরে যাওয়ার, গর্ভধারণ করার। গর্ভধারণ যদি করে নেই, তাহলে তার ইদ্যত বড়ই লম্বা হয়ে যাবে, যতদিন পর্যন্ত প্রসব না করতে পারবে, অন্য জায়গায় বিবাহ করতে পারবে না। তাহলে এই অবস্থায় একে 10 মাস ধরে ফাঁসিয়ে রেখে দিলেন, তালাক দিয়ে দিবেন, 10 মাস ধরে ফেসে থাকবে ইদ্যতে, কোথাও বিবাহ করতে পারবে না এত লম্বা সময় ধরে না। সুতরাং এই কাজ করবেন না। তাহলে শরীয়তে কিভাবে মানব জাতির, নারী জাতির বিশেষ করে খেয়াল রাখা হয়েছে যে তাদেরকে কষ্ট দেবে না, আর যখন তখন তালাক দেবে না। তাই তালাক দিতে হবে এমন পবিত্রতায়, যেই পবিত্রতা হাইজ থেকে পাক হওয়ার পরে আর স্পর্শ করেননি, সহবাস করেননি। তাহলে গর্ভধারণ করার আশঙ্কা নেই, সম্ভাবনা নেই, তালাক দিলেন। এবং তালাক দিলেন এমন অবস্থায় যখন আপনার মাথাও ঠান্ডা আছে, হয়তো রাগারাগি হয়েছে 2-3 দিন আগে, তালাক দিতে পারছেন না আপনি, কারণ এখন হাইজের অবস্থায় আছে। তাহলে 2-3 দিনে মাথা ঠান্ডা হয়ে যাবে, কিন্তু না, রাখা যাবে না, এমন কাজ করেছে রাখা যাবে না। তাহলে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে যে না, একে রাখা যাবে না বলেই তালাক দিচ্ছে। আজকাল অধিকাংশ লোকদের তালাক দেওয়ার পরে হাই হুতাশ শুরু হয়ে যায়, যে হাই করলাম কি, একে তো ফিরাইতে হবে, যে কোনো মূল্যকে ফিরাইতে হবে, যে কোনো হালালকে হারাম করে হোক আর হারামকে হালাল করে, যেভাবে হোক না কেন ফিরাইতে হবে না। এইভাবে তালাক দেওয়া চলবে না। তো আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এই ঘটনাতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তাকে বলো গিয়ে লিওরাজেহা, ফিরিয়ে নিক। তাহলে হাইজের অবস্থায় তালাক দিয়েছো, ফিরিয়ে নাও। সুম্মা ইউমসিকুহা, তারপর নিজের কাছে রাখুক। হাত্তা তাথুরা, যতক্ষণ পর্যন্ত সে পবিত্রতা অর্জন না করছে, মানে হাইজ থেকে পাক না হচ্ছে। সুম্মা তাহিজু, শুধু তাই নয়, বরং আরো কিছুদিন সময় দাও, কি জানি হইতে পারে মাথা ঠান্ডা হইতে পারে, সেজন্য তারপর আবার হাইজ আসতে দাও। ফাতাথুর, আবার পবিত্র হইতে দাও। ফাইন বাদালাহু, তারপরে যদি তার জন্য এটা স্পষ্ট হয় যে ইউতাল্লিকা, তালাক দিতেই হবে আমাকে, না তালাক দেওয়া ছাড়া কোনো উপায় নেই, একে রাখা যাবে না, ফালিউতাল্লিকা, তাহলে তাকে তালাক দিক, তাহেরান, পবিত্র অবস্থায়, কাবলা ইয়ামাসসাহা, তাকে স্পর্শ করার পূর্বে, সহবাসের পূর্বে। দেখলেন স্পষ্ট হাদিসের ভাষা, সহবাসের আগে, হাইজ থেকে পবিত্র হওয়ার পরে তালাক দেন আপনি। ফাতিলকাল ইদ্দা আল্লাতী আমারা বিহা আল্লাহু আযজা ওয়া জাল্লা, এই ইদ্দতেই তালাক দিতে আল্লাহ পাক বলেছেন, ফাতাল্লিকুহুন্না লে ইদ্দাতিহিন্না, সূরা তালাকের আয়াত। তোমরা তালাক দাও তাদের ইদ্দতের দিকে লক্ষ্য রেখে, অর্থাৎ পবিত্র হতে দাও হাইজ থেকে, আর পবিত্র হওয়ার পরে স্পর্শ করিও না, সহবাস করিও না, তারপর তালাক দাও, তালাক দিতে হইলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সুন্দর ব্যাখ্যা করেছেন এই আয়াতের অংশের, ফাতাল্লিকুহুন্না লে ইদ্দাতিহিন্না। এই হাদিস বুখারীতে রয়েছে, মুসলিমে রয়েছে, অন্যান্য সমস্ত কুতুবে সিত্তা, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এছাড়াও হাদিসের এমন কোনো কিতাব নেই যে এই তালাকের অধ্যায়ে এই হাদিস পাবেন না। মুসলিমে আছে, ফাতিলকাল ইদ্দা আল্লাতী আমারা আল্লাহু আন ইউতাল্লাকা লাহান নিসা, এই ইদ্দতের জন্যই আল্লাহ পাক নারীদেরকে তালাক দিতে বলেছেন। এই ইদ্দতকে খেয়াল রেখে এইভাবে তালাক দেবে। তাহলে হাইজের অবস্থায় তালাক দেওয়া হারাম। এই রকমই আপনি পবিত্রতার অবস্থায় স্ত্রী আছে, আর এর মধ্যে কয়েকদিন সহবাস হয়েছে, গর্ভধারণও করতে পারে, আর রাগ উঠে গেল, দিলেন তালাক, এটাও হারাম, বেদাতি তালাক। বেদাতি তালাক তাহলে দুটো বললাম। আর একটি বেদাতি তালাক হচ্ছে একসাথে একাধিক তালাক দেওয়া,
2 তালাক, 3 তালাক, 100 তালাক, গাড়ির গাড়ি তালাক, মূর্খদের তালাক, এ হচ্ছে বিদাতি তালাক, হারাম তালাক। একসাথে 3 তালাক দেওয়া বিদাতি তালাক হানাফি ফিকাতেও আছে। তারপরে এরা 3-এর কমে জানেই না, বিদাতি তালাকই দিবে, হারাম তালাকই দেবে। একবারে 1 তালাক দেবেন, যেমন আল্লাহ পাক বলে সূরা বাকারাতে, আত-তালাক মাররাতান, তালাকে রাজি হচ্ছে 2 বার, অর্থাৎ 1 বার দেন, ফির আবার চান্স রাখেন। আত-তালাক মাররাতান মানে আত-তালাক রাজি, যেই তালাকে আপনি রাজাত করতে পারবেন, ফিরিয়ে নিতে পারবেন, হচ্ছে মাররাতান 2 বার, 2 বার ফেরাবার সুযোগ সুবিধা আছে তোমার। 1 বার তালাক দিয়ে 3 মাস আপনিও চিন্তা করেন, আপনার স্ত্রীও চিন্তা করুক, আপনার শ্বশুর শাশুড়ি চিন্তা করুক, আপনার বাবা মা আত্মীয় স্বজন আপনজন আছেন, আপনার বোনেরা ভাইয়েরাও চিন্তা করুক যে আমার ভাইয়ের স্ত্রীকে আনা যাবে যাবে না, সকলে চিন্তা করেন, পরামর্শ করেন, দীর্ঘ সময় বোঝাপড়া করেন, তারপরে না রাখা যাবে না, তারপর 2য় তালাক দিতে চান দেন, আর না হলে 1 তালাক দিয়ে 3 হাইজ পার করে দেন, তালাকে বায়না হয়ে গেল, সে পৃথক হয়ে গেল আপনার থেকে। 1 তালাক দেওয়াতে আপনার থেকে হারাম হয়ে অন্য জায়গায় সে বিয়ে বসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু 3 তালাকের কম, আমাকে তো আরো আশ্চর্য লাগে, অনেক লোকেরা তালাক লিখতে গিয়ে বলে 3-এর কম যদি লিখি আমাদের সমাজ কবুলই করবে না। কেমন অন ইসলামিক সমাজ, যদি 1 তালাক দিলাম এই কথা লিখি তো কবুলই করবেন না, তালাক হয়নি তোমার। অথচ এটি হচ্ছে ইসলামী তালাক, এটি হচ্ছে শরীয়ত সম্মত তালাক, এটি হচ্ছে সুন্নতি তালাক। আরেকটি হাদিসে রয়েছে, ওই আব্দুল্লাহ বিন উমর হাদিসে, ইজা তাহরাত, যখন পাক পবিত্র হয়ে যাবে হাইজ থেকে, ফালিয়ুতাল্লিক আও ইউমসিক, তখন হয় তালাক দিক আর না হয় রাখুক। তাহলে তালাক দেওয়ার সময় হচ্ছে পবিত্রতার সময়, পবিত্র হওয়ার পরে পরে। যাই হোক, এরপরে ইদ্যতের বিষয়গুলি আসবে ইনশাআল্লাহ তাআলা, ইদ্যত কাকে বলে এবং ইদ্যত কোন নারীর কেমন, সেগুলি ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে বয়ান করব। আল্লাহ বলছেন ওয়া আহসুল ইদ্দাতা, তালাক দেওয়ার পরে তোমরা ইদ্যতকে সুরক্ষিত রাখো, ইদ্যতের হেফাজত করো। আহসাই হুসি মানে গণনা করে রাখা, মনে রাখা, স্মরণে রাখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান, আল্লাহ পাক 99টি নাম আছে। তারপর কি বলেছেন, মান আহসাহা, যে ব্যক্তি তার এহসা করবে, গণনা করা শুধু নয় যে গণে রেখে দিবেন, সেগুলি মুখস্থ করবে, সেগুলিকে সুরক্ষিত করবে মুখস্থ করার মাধ্যমে, সেগুলির অর্থ জানবে, সেগুলির প্রতি আমল করবে, সেগুলির বাস্তবায়ন করবে, দাখালাল জান্নাত, সেই ব্যক্তি জান্নাতে যাবে। আহসা, ওখান থেকে আল্লাহ পাক বলছেন ওয়া আহসুল ইদ্দাতা, তোমরা ইদ্যতের সুরক্ষা করো, হেফাজত করো, ইদ্যতকে গণে রাখো, মনে রাখো। কারণ কম বেশি যদি করে দাও তাহলে ইদ্যত শেষ হয়নি, অথচ ইদ্যত শেষ করে দিয়ে তাড়াতাড়ি বিয়ে দাও, তাহলে হারাম কাজ করলেন। কারণ যতক্ষণ ইদ্যতে আছে আগে স্বামীর অধীনে আছে, আর ইদ্যত পার হয়ে গেছে সেই মহিলার এখন জন্য জায়েজ আছে বিয়ে করা, তারপরে না 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 এখন ইদ্যত হয়তো ঠিকভাবে গণে রাখেননি, বেশি লম্বা করে দিলেন, জুলুম করলেন স্ত্রীর ওপর বা ওই মহিলার ওপর। আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের পালনকর্তা। লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না ওয়ালা ইয়াখরুজনা ইল্লা আন ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যিনাহ। তারপর আল্লাহ পাক আরেকটি মাসলা উল্লেখ করেছেন যে তালাক দেওয়ার পরে যেই তালাক রাজি, মানে যেই তালাক দেওয়ার পরে আপনি ফিরিয়ে দেওয়ার অধিকার রাখেন, ফেরাতে পারবেন, এই অবস্থাকে বলা হয় যে তালাকে রাজি। অর্থাৎ 1 তালাক দিয়ে 3 হাইজ পর্যন্ত, যেসব মহিলাদের হাইজ আসে। আর যেসব মহিলাদের হাইজ আসে না, নাবালিকা অথবা এমন বয়সে চলে 50 বছর বয়স হয়ে গেছে, এখন হাইজ বন্ধ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, হ্যাঁ কি বলেছেন বলতে পারেন? 3 মাস, আগের আয়াতে আসছে সালাসাত আশহুর, এই 3 মাস। এই জন্য অনেকে 3 মাস 3 মাস বলে। 3 হাইজ অনেক সময় 3 মাস থেকে কমেও হয়ে যেতে পারে, আবার বেশি তো হইতে পারে হাইজের ক্ষেত্রে, কাছাকাছি 3 মাস। কিন্তু যাদের হাইজ আসে না ওদেরকে যে 3 মাসের কথা আল্লাহ পাক বলেছেন। তো এই 3 মাস কোথায় থাকবে? 1 তালাক দিলেন স্ত্রীকে, আর দেওয়ার পরে কোথায় থাকবে আপনার স্ত্রী? হ্যাঁ, স্বামীর বাড়িতে না পাঠিয়ে দিতে হয় বাবার বাড়ি? আমাদের জাহেল মানুষরা কি করে, তালাক দিয়ে যা তোর বাড়ি, বাপের বাড়ি যা, দিল ধাক্কা দিয়ে তাড়িয়ে। না, আল্লাহ বলছেন লা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে তাদের বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিও না, নিষেধ। স্বামীদেরকে বলা হচ্ছে যে না, তালাক দিলে স্ত্রীদেরকে বাড়ি থেকে বের করে দেবে না।
আচ্ছা, হতে পারে যে ও রাগ করে বেরিয়ে চলে যেতে পারে, তুমি তালাক দিয়েছো, তোমার বাড়ি থাকবো না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখরুজ না, ওরাও বের হবে না, না ওদের জন্য বের হওয়া জায়েজ না, বেরিয়ে যাবে না, স্বামীর নজরের সামনেই থাকতে হবে। কিন্তু স্বামী স্পর্শ করতে পারবে না। তালাক দিয়েছো তুমি, যদি তালাকের অটল থাকো যে আমি তালাকের ওপরই, আমি তালাক থেকে ফিরিয়ে নিচ্ছে না, তাহলে স্পর্শ করতে পারবে না। ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়্যিনা, না ওদেরকে বের করতে পারবে না, ওরাই বেরিয়ে যাবে। তবে আল্লাহ বলছে তবে ইল্লা আইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়্যিনা, সুস্পষ্ট অশ্লীলতার কাজ যদি করে, প্রকাশ্য অশ্লীল কাজ করছে, অশ্লীল কথা বলছে, আল্লাহ শুধু করছে বলেননি, আইয়াতিনা নিয়ে আসে, ভাষার মাধ্যমে অশ্লীল ভাষা নিয়ে আসলো, অথবা আচরণ অশ্লীল আচরণ করলো, অশ্লীল কাজ করলো। ফাহিশা, ফাহিশা কাকে বলবেন? যদি স্পষ্ট প্রকাশ্যভাবে অশ্লীল কাজ করে তাহলে তোমরা বের করে দিতে পারো। আল্লাহ তাহলে তালাক দেওয়ার পরে এখনো ফিরিয়ে নেওয়ার মতো সময় আছে, এই 3 হাইজের মধ্যে বা 3 মাসের মধ্যে আছে। এর মাঝে আল্লাহ পাকের বিধান হচ্ছে যে বাড়ি থেকে বের করতে পারবেন না, কিন্তু যদি অশ্লীল কাজ করে, অশ্লীল কথা বলে, তাহলে বের করতে পারবেন। কি অশ্লীল কাজ? কি অশ্লীল কাজ? জেনা। বেশ কয়েকজন সাহাবাই কেরাম জেনা দিয়ে এর তাফসীর করেছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইবনে আব্বাস, সাঈদ ইবনে মুসাইয়্যিব প্রখ্যাত তাবেঈ, ইমাম শাফিঈ, হাসান বসরি, ইবনে সিরিন, মুজাহিদ, ইকরামা, সাঈদ ইবনে জুবাইর, অনেকেই তারা তাফসীর করেছেন যে যদি জেনা করে, তালাক দিয়েছেন আর দেখা গেছে যে ওই দিকে ও গোপনে গোপনে অন্য কাউকে টেলিফোন করা শুরু করেছে, এখন থেকে লাইন করা শুরু করেছে, এক তালাক দিয়েছেন, এখনো 3 মাস, 3 হাইজ আপনার ইখতিয়ার আছে, আপনি ফিরিয়ে নিতে পারেন, বা জেনায় লিপ্ত হয়েছে, তাহলে বাড়ি থেকে বের করে দিতে পারেন, তোমার বাবার বাড়ি চলে যাও। আমার বাড়ি থাকবে আর তুমি অশ্লীল কাজ করবে, এটা চলবে না, রাখা যাবে না। তাহলে জেনা। আর এছাড়াও তাফসীর করেছেন অন্য আর বেশি কিছু সাহাবায়ে কেরাম, যেমন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস, তাবেঈদের মধ্যে ইকরামা, তারা তাফসীর করেছেন যে এছাড়াও অশ্লীলতা হচ্ছে যে ওই মহিলা যদি তার শ্বশুর শাশুড়িকে গাল দেয়, স্বামীর বোনেরা আছে ওদেরকে অশ্লীল অকথ্য ভাষায় গালি দেয়, অশ্লীল কথা গালিগালাজ করে, অশান্তি সৃষ্টি করে, তাহলে বাড়ি থেকে বের করে দেওয়া যেতে পারে। আপনার মাকে যদি গাল দেয়, তালাক দিয়ে রেখেছেন, আর এখনো চিন্তা ভাবনায় আছেন যে সেও যদি তোবা করে নেয়, সংশোধন করে নেয়, ভুল স্বীকার করে নেয়, আমি রেখে নেব, আর আমিও চিন্তা ভাবনা করছি, ওর মধ্যে যদি আপনার মাকে গালাগালি করে অকথ্য ভাষায়, আল্লাহ বলছেন এটা ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিম মুবাইয়্যিনা, প্রকাশ্য অশ্লীলতার শামিল। সাহাবায়ে কেরামগণ তাফসীর করেছেন। তাহলে এইরকম যদি আচরণ করে তাহলে বাড়ি থেকে বের করে বলে বাবার বাড়ি তুমি চলে যাও, তোমার ভাইদের বাড়ি চলে যাও। আর না হলে বাড়ি থেকে বের করা মুতাল্লাকা রাজঈয়া, এমন তালাক প্রাপ্তা স্ত্রী যে এখনো রাজাতের পিরিয়ডে আছে, এখনো ফিরিয়ে নিতে পারবেন, তাকে বাড়ি থেকে বের করা স্বামীর জন্য জায়েজ নয়। তার জন্য ব্যবস্থা করে দিবে থাকার, যাতে করে এমন না হয় যে তালাক দেওয়ার পরে আবার ফিরিয়েও নিতে চান না আর সহবাস করে ফেলছেন না, এই জন্য আলাদা ঘরের ব্যবস্থা করে দেন, অথবা আপনার মায়ের ঘরে থাক, আপনার বোনের ঘরে থাক। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াতিলকা হুদুদুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের সীমারেখা। হুদুদ, হুদুদ মানে বর্ডার, হাদের জামা হচ্ছে হুদুদ। হাদ মানে দণ্ডবিধান হয়, আর হদ মানে সীমানাও হয়, যে দেশের বর্ডারগুলিকে হুদুদ বলা হয়। হুদুদ সৌদিয়ার বর্ডার, হুদুদ বাংলাদেশের বর্ডার। তো আল্লাহ পাকের সীমারেখা বা আল্লাহ পাকের সীমানা হচ্ছে এগুলি, হালাল হারাম তোমরা বের করতে পারবে না, কিন্তু এইরকম যদি অন্যায় কাজ, অশ্লীল কাজ করে তাহলে বের করতে পারবে, তালাক দিবে এই সময়গুলিতে, এগুলি আল্লাহ পাকের সীমারেখা। ওমান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের এই সীমানাকে অতিক্রম করবে, ফাকাদ যালামা নাফসা, সে নিজের উপরেই জুলম করলো, অত্যাচার করলো, সে জালেম। তাহলে যে কোনো গুনাহগার হচ্ছে জালেম, যে কোনো গুনাহগার হচ্ছে জালেম। জালেম 3 প্রকার, এর আগে আমি বলেছি, কে বলতে পারবেন? জালেম হচ্ছে 3 প্রকার, এই তাফসীরে বলেছি, দেখি কেউ বলেন দেখি। হ্যাঁ, কি কেউ বলবেন না? জালেম 3 প্রকার। সবচেয়ে বড় জালেম কে? মুশরিক। ইন্না শিরকা লাযুলমুন আযীম,
সুতরাং মুশরিক যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, অন্যকে সিজদা করে, অন্যের দোহাই পড়ে, অন্যের কাছে সাহায্য কামনা করে, অন্যের জন্য জবাই করে, অন্যের জন্য মান্নত করে, মুশরিক সবচেয়ে বড় জালেম, যে আল্লাহর তৌহিদকে নষ্ট করে, একত্বকে নষ্ট করে। দ্বিতীয় জালেম হচ্ছে যে আল্লাহর বান্দাদের উপর জুলুম করে, চুরি করে, ডাকাতি করে, বেঈমানি আত্মসাৎ করে, মানুষকে মারধর করে, অকথ্য ভাষা বলে, অশ্লীল কথা বলে, কাউকে খুন করে ইত্যাদি। এ হচ্ছে জালেম, যে বান্দার উপর জুলুম করে। আর 3 নম্বর জালেম হচ্ছে যে জালেমের কথা এখানে আল্লাহ বলেছেন, ওমাইয়া তাআদ্দা হুদুদ আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাকের সীমারেখা কে লঙ্ঘন করলো, সেই ব্যক্তি কি করলো? নিজের ওপর জুলুম করলো। যে কোনো কাবিরা গুনাহ, এমনকি সাগীরা গুনাহ যদি খুব বেশি করে, সে জুলুম করলো নিজের উপর, সে জালেম। তাহলে বেনামাজি জালেম, যদিও কারো 1 পয়সা খায় না, বেনামাজি জালেম। রোজা রাখে না রমজান দিন, বড় জালেম, ওর চাইতে বড় জালেম বেনামাজি। যেই ব্যক্তি হজ ফরজ আছে, হজ করে না, জালেম। জি, যাকাত ফরজ আছে, যাকাত দেয় না, জালেম। এইভাবে আল্লাহর হকের ক্ষেত্রে, ইবাদতবন্দির ফরজ অজেবের ক্ষেত্রে যে ব্যক্তি ফরজ অজেব নষ্ট করে, অথবা যে কোনো হারাম নাজায়েজ কাজ করে, বান্দার কারো ক্ষতি করলো না, কিন্তু একজন মানুষ অশ্লীল ছবি দেখছে, সে কারো ক্ষতি করেছে, নিজের বাড়িতে বসে অশ্লীল ছবি দেখছে, অন্য কারো ক্ষতি করেছে, বাহ্যিক তো অন্য কারো ক্ষতি করেনি, অন্য কারো উপরে জুলুম করেনি, আমার পয়সা দিয়ে আমি এই অন্যায় কাজ করছি, সে জালেম। লা তাদরি, তারপর আল্লাহ বলছেন যে তুমি জানো না, লাআল্লাহ ইউহদিসু বাদা যালিকা আমরা, হতে পারে আল্লাহ পাক এর পরে কোনো নতুন অবস্থা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। এই আয়াত কিন্তু ব্যাপক, যদিও এখানে কোন ক্ষেত্রে বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে তোমাদের স্ত্রীদেরকে তালাক দেওয়ার পরে বাড়ি থেকে কি করবে না? বের করবে না। এর কারণ হিসাবে কেন বের করবে না, এতে হিকমত কি আছে, রহস্য কি আছে? লা তাদরি, তুমি জানো, হতে পারে যে এর পরে আল্লাহ পাক নতুন কিছু অবস্থা তৈরি করে দেবেন। অর্থাৎ তোমার স্ত্রী হয়তো বাঁকা ছিল, খুব সোজা হয়ে গেছে, সুযোগ দিলে তুমি, আর তোমার বাড়িতে যদি না থাকে, ও যদি সারা দিন কান্নাকাটি করে, তার বাবার বাড়ি গিয়ে, ভাইয়ের বাড়ি গিয়ে খোঁজ খবর পাচ্ছ না, সঠিক খবর পাচ্ছ না, আশেপাশ থেকে হয়তো তার বিরোধী মহিলারা আছে, উল্টো খবর তোমার কাছে পৌঁছাচ্ছে, না 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 তোমার ব্যাপারে আরো শক্ত, তোমাকে গালাগালি করে, অথচ তোমার জন্য কান্না করেছে। দেখেন, সংশোধন হওয়ার সুযোগ পাওয়া গেল না। আল্লাহ বলছেন বাড়ি থেকে বের করি না, তোমার বাড়িতে রাখো, এবং তারাও বেরিয়ে যাবে না, কারণ হতে পারে যে আল্লাহ পাক কোনো নতুন কিছু তৈরি করে, আল্লাহ ইউহদিস, আহাদাসা ইউহদিস মানে নতুন কিছু তৈরি করে দেওয়া, বাদা যালিকা আমরা কোনো অবস্থা, কোনো কাজ আল্লাহ পাক হয়তো দুজনের মতে মিল হয়ে যাবে, আর দুজনের আবার ভালোবাসা জন্মে যাবে, আবার দাম্পত্য জীবন সুখী হয়ে যাবে। তারপর আল্লাহ পাক রব্বুল বলছেন ফায়দা বালাগনা আজালাহুন্না, যখন তাদের ইদ্যত শেষ হতে যাবে। আজাল মানে সময়, মানুষের মতকে আজাল বলা হয়। ফায়দা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন তাদের মৃত্যুর সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, মুহূর্ত বিলম্ব করা হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, আর মুহূর্ত আগে বাড়িয়ে দেওয়া হবে না, সময়ের আগে পরে হবে না, যেই সময় নির্ধারিত সেই সময় মওত আসবে। আজাল তাহলে সময়। এখানে আল্লাহ পাক আজাল কি অর্থ বলেছেন? ফায়দা বালাগনা আজালাহুন্না, যখন ওই তালাক প্রাপ্তা মহিলারা তাদের সময়ে পৌঁছে যাবে, মানে ইদ্যত এখন পার হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে, শেষ হয়ে গেল তো হাতছাড়া হয়ে যাবে। একজন মহিলার ইদ্যত হচ্ছে 3 হাইজ, 3 হাইজ শেষ হতে যাচ্ছে, বা 3 তোহর, 3 হাইজ কিছু ফোকাহায়ে কেরামদের নিকটে, যেগুলি ঋতুবতী মহিলা, আর যারা অন্যরা যারা বলেছে যে কোরো মানে ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কোরো, আল্লাহ পাক বলছেন যে তালাক প্রাপ্তা নারীদের ইদ্যত হচ্ছে 3 কোরু। এই কোরোর তাফসীর করতে গিয়ে ইমাম শাফি বলেছেন না তোহর, তাহারাত, পবিত্রতা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অন্যান্যরা বলেছেন যে হাইজই ধরেন অথবা তোহরই ধরেন, হাইজ ধরলেই ভালো, কারণ হাইজের সময়টা অল্প সময়। এই 3 হাইজ পার হয়ে গেলে তোহর অনেক সময় লম্বা হয়ে যেতে পারে। 3 হাইজ এটা হচ্ছে সময়, যখন এই ফায়দা বালাগনা আজালাহুন্না এই 3 হাইজ অতিক্রম করতে যাচ্ছে, এখনো শেষ হয়ে যায়নি, শেষ হলে কিন্তু কি হয়ে যাবে? কি হবে?
তালাক তো হয়ে গেছে, যেদিন তালাক দিয়েছে সেদিনই তালাক হয়ে গেছে। তালাক দেওয়ার পরে 3 হাইজ শেষ হতে যা শেষ হয়ে গেল, কি হলো এখন? বায়না হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল। এখন তালাকের রাজি কতক্ষণ ছিল? যতক্ষণ পর্যন্ত ফিরিয়ে নেওয়ার আপনার ইখতিয়ার ছিল, অধিকার ছিল। 3 হাইজ শেষ বা 3 মাস, যাদের হাইজ আসে না 3 মাস শেষ, তার মানে সময় শেষ। এখন তালাক বায়েন হয়ে গেল, মানে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন এক তালাক দিয়ে বায়েন আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এখন আর আপনার স্ত্রী নয়, এখন আপনার অধিকার নেই যে না আমি বিয়ে করব। আপনি পয়গাম দিতে পারেন, একটা প্রস্তাব পাঠালেন, আরো 10 জন পাঠাইলো, যেখানে ইচ্ছা মেয়ের বাবা অথবা মেয়ে পছন্দ করে সেখানে বিয়ে করবে। মেয়ের ইখতিয়ার আছে পছন্দের ক্ষেত্রে, কিন্তু মেয়ের ইখতিয়ারের ওপরে তার অভিভাবকের ইখতিয়ার, ওলির ইখতিয়ার থাকবে। মনে রাখবেন এই বিষয়টিকে সঠিকভাবে না বোঝার জন্য আজকাল শরীয়ত বিরোধী বিবাহ হচ্ছে কোর্ট ম্যারেজ। মেয়ে একা পালিয়ে গেল আর গিয়ে কোর্টে গিয়ে বিবাহ করে নিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন এবং এই বিবাহকে বাতিল বলেছেন। লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, অভিভাবক ছাড়া, লিগ্যাল গার্জেন, অভিভাবক, বাবা বেঁচে থাকতে আর অন্য কেউ অভিভাবক নয়। অন্য কাউকে যদি দায়িত্ব না দেয়, তবে বাবা যদি দায়িত্ব দিয়ে দেয়, আমি বৃদ্ধ মানুষ অথবা আমি ব্যস্ত মানুষ, আমার বড় ছেলেকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, অথবা আমার বড় ভাইকে দায়িত্ব দিয়েছে, বা অমুক আলেম সাহেবকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, ওকিল বানিয়ে দিচ্ছি, সেটা আলাদা কথা। কিন্তু নিজে বেঁচে থাকতে অন্য কেউ, বাবা রাজি নেই, ওর বড় ভাইকে সাথে নিয়ে রাজি করে কোনো রকম নিয়ে গিয়ে বিবাহ পড়িয়ে দেবেন, এইসব কাজ হচ্ছে আমাদের দেশে। অথবা ওলি নেই, একা মেয়ে পালিয়ে গেল আর বিয়ে হয়ে গেল, এইসব হচ্ছে। রাত দিন ঘটতে আছে। লা নিকাহ ইল্লা বিওয়ালিয়িন, কোনো নিকাহ নেই, বিবাহ নেই। এই তো ছোট্ট হাদিস, বড় হাদিস শোনাই এই মর্মে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, যে কোনো মহিলা নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা, ওয়ালির বিনা অনুমতিতে যদি বিবাহ করে নেয় নিজেই গিয়ে, তার নিকাহ হচ্ছে ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল, নিকাহ বাতিল। সুতরাং এই বিবাহ হবে না সহিহ হাদিসের আলোকে। তো বলছিলাম যে আল্লাহ পাক কি বলছেন, ফায়দা বালাগনা আজালাহুন্না, যখন তাদের ইদ্যতের সময় সীমায় পৌঁছে যাবে, সময় শেষ হতে যায়, এখনো শেষ হয়নি, কারণ সময় শেষ হয়ে গেলে তো গেল, শেষ হয়ে গেছে না, সময় শেষ হতে যাচ্ছে। এখন তোমার ইখতিয়ার, ফামসিকুহুন্না বিমারুফিন, এখন সদাচরণের সাথে, ভালো ব্যবহারের সাথে তাকে রেখে নাও যদি রাখতে হয়। আও ফারিকুহুন্না বিমারুফ, অথবা তাকে পৃথক করে দাও বা তাদের থেকে পৃথক হয়ে যাও, বিমারুফিন, সদাচরণের সাথে। ছেড়ে দিলেও তাহলে ছেড়ে দিব, সুতরাং একটু মারধর করি, একে আর এর মান ইজ্জত করে লাভ কি? লাজ্জুত মারি, গালিগালাজ করি, যেটা হচ্ছে আজকাল অধিকাংশ বদমাশদের চরিত্র। না, আল্লাহ পাক কত সুন্দর আখলাক শিখিয়েছেন। যদি রাখতে হয় তো ভালোভাবে রাখো, আর যদি ছেড়ে দিতে হয় ফারিকুহুন্না, তাও বেমারুফ, ভালো আচরণের সাথে। এই ভালো আচরণের তাফসীর করেছেন সাহাবায়ে কেরামগণ, যে তার সাথে কিছু হাদিয়া উপঢৌকন দিয়ে দাও, শাড়ি দিয়ে দাও, শাল দিয়ে দাও, চাদর দিয়ে দাও, এটা কিছু টাকা পয়সা দিয়ে দাও, এইভাবে কিছু দিয়ে দাও। এবং ভাষার দিক দিয়েও যাতে করে ভালো আচরণ হয়। শুধু ভাষার ভালো আচরণ নয়, এর সাথে সাথে তারা হাদিয়া উপহার দিয়েছেন, যে বিদায় করছি, স্ত্রীকে বিদায় করছি, রাখা সম্ভব হবে না, একে ভালো আখলাক চরিত্রের সাথে এবং তার সাথে কিছু হাদিয়া তোহফা উপহার দিয়ে বিদায় করি। এ হচ্ছে ইসলাম, আর এ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের আদর্শ। ওয়া আশহাদু যাওয়াই আদলিম মিনকুম, আর তার সাথে সাথে তোমরা সাক্ষী রাখবে তোমাদের মধ্য থেকে যারা ন্যায়পরায়ণ ব্যক্তি তাদেরকে। তাহলে যাওয়াই আদল, আদল হইতে হবে। আদল মানে ন্যায়পরায়ণ, মানে আমরা বাংলা ভাষায় ন্যায়পরায়ণ করছি, কিন্তু ন্যায়পরায়ণ শরীয়তের ভাষায় এমন নয় যে একজন বেনামাজি কিন্তু লোকটা ন্যায্য কথা বলে, না, এরকম নয়। আসলে আদল বলা হয়েছে আল মুসলিম আল বালেগ, সাবালক হইতে হবে, মুসলিম হইতে হবে, তাহলে কোনো কাফের সাক্ষী হবে না। মুসলিমদের বিবাহতে একটা কাফের সাক্ষী না হবে না, মুশরিক সাক্ষী না, সাক্ষী হবে না। আল বালেগ, সাবালক হইতে হবে, তার নাবালক 12 বছরের ছেলে, চল তো কাজকে সাক্ষী আছে, ভালো মিষ্টি খাওয়াবো, মিষ্টি খাওয়াতে সাক্ষী না, চলবে না, সাবালক হইতে হবে। আচ্ছা, তারপরে আল আকিল, বিবেক সম্পন্ন হইতে হবে, তাহলে পাগল, মাঝে মাঝে পাগল হয়ে যায়, ওই পাগল অবস্থাকে নিয়ে চলে গেছেন, ও কি জানে, তো এই পাগল সাক্ষী হবে না। আসসালেম মিন আসবাব ফিসক, আর কোন রকমের ফাসিক না হয়, মদখোর সাক্ষী হবে না,
বেনামাজি সাক্ষী 4 ওয়াক্ত নামাজ পড়ে, ফজর পড়ে না, সাক্ষী হবে না ইসলামে সাক্ষী। মুসলিম হইতে হবে, সমস্ত ফাসিকি কাজ থেকে মুক্ত হইতে হবে। আস-সালিমু মিন আসবাবিল ফিসক ওয়াল মুরুয়া। তো আল্লাহ পাক বলছেন যে সাক্ষী রাখবে, তাহলে তালাকের ওপরও সাক্ষী রাখতে হবে, ফিরিয়ে নিতে হলেও সাক্ষী রাখতে হবে। এসব ক্ষেত্রে আল্লাহ পাক বলছেন ওয়াশহিদু যাওয়াই আদলিম মিনকুম, তোমাদের মধ্য থেকে যাওয়াই, জাওয়ানে থেকে আছে মানে তাসনিয়া, 2 জন ন্যায়পরায়ণ ব্যক্তিকে সাক্ষী রাখবে। ওয়া আকিমুশ শাহাদা, আর তোমরা সাক্ষীকে আল্লাহ শাহাদাতকে সাক্ষ্য প্রদানকে আল্লাহর জন্য প্রতিষ্ঠিত করবে, অর্থাৎ সাক্ষী দেবে, সত্য সাক্ষী দেবে, মিথ্যা সাক্ষী দেবে না। আজকাল অধিকাংশই মিথ্যা সাক্ষী হয়। সাক্ষী যাদেরকে বানিয়ে নিয়ে আসা হয়, বিবাহ শাদীর ক্ষেত্রে বাদ দেন, আরো ধন সম্পদ, টাকা পয়সা, জমি জায়গার ক্ষেত্রে, খুনের কেস, অন্যান্য কেসে সাক্ষী সব কি, সব মৃত্যুক সাক্ষী। ওই উকিল, পয়সা খাওয়া উকিল, ওই পশ্চিমা ওকালতি যে পড়ে রেখেছে, LLB যা শিখিয়ে দিয়েছে ওইভাবে সাক্ষী দিতে হবে। ঘটনা কি ঘটেছে ওটা দেখান, আসলে কি হয়েছে ওইসব না। এই হচ্ছে বর্তমান যুগে মানব রচিত বিধানের অবস্থা। আল্লাহ বলছেন ওয়াকিমুশ শাহাদা লিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শাহাদাতকে তোমরা সাক্ষীকে কায়েম করবে, সাক্ষ্য প্রদান করবে, সত্য সাক্ষ্য প্রদান করবে। যালিকুম ইউআযু বিহি, এই উপদেশ তোমাদেরকে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে আল্লাহ পাকের উপদেশ, আল্লাহ পাকের ওয়াজ। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, বিশ্বাস রাখে, আর পরকালে বিশ্বাস রাখে, তাদেরকে এই সাক্ষী দেওয়া হচ্ছে। আল্লাহর প্রতি বিশ্বাস আছে, মিথ্যা সাক্ষী দেবে। আল্লাহর প্রতি, পরকালের প্রতি বিশ্বাস আছে, জবাবদেহি করতে হবে। আর তুমি ন্যায়কে অন্যায় করবে, অন্যায়কে ন্যায় করবে না, সত্য সাক্ষী দেবে, শাহাদাতকে আল্লাহর সন্তুষ্টির জন্য কায়েম করবে। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, এবং যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য বা তাদের জন্য রাস্তাকে খুলে দেবেন, রাস্তা করে দেবেন। আল্লাহ পাক তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রী সামনে আছে, তালাক দেনেওয়ালা আর যে তালাক প্রাপ্তা, 2 জনের সামনে আছে। এই 2 জনকে বিশেষ করে, আর এই 2 জনের 2 পক্ষে যে আত্মীয় স্বজন আছে তাদেরকে, আর সমস্ত মুসলিম উম্মাকে আল্লাহ বলছেন ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজা, তাদের জন্য আল্লাহ পাক রাস্তাকে সুগম করে দেবেন, প্রশস্ত করে দেবেন। মাখরাজ আল্লাহ বের করে দেবেন, কোন রাস্তা বের করবেন। সুতরাং প্রথম নেন স্বামী স্ত্রী থেকে। স্বামীকে বলা হচ্ছে, অনেক সময় স্বামী স্ত্রীকে ভালোবাসে, কোনো মতেই ছাড়তে চায় না, কিন্তু স্ত্রী থাকতে চায় না, স্ত্রী ভালো আচরণ মোটেই করতে চায় না, স্ত্রী রাখার মতো মোটেই নয়, কিন্তু এত ভালোবাসে যে হাইরে কেমন করে ছেড়ে থাকবো, এইরকম অনেক সময় অবস্থা হয়। আবার এর বিপরীত অনেক সময় হয়, স্বামী রাখতে চায় না, কিন্তু স্ত্রী ওর জন্য মনে হচ্ছে মরে যাবে, থাকতে পারবে না, হার্টফেল করে দেবে। আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন এই 2 জনকে প্রথম, তারপরে 2 জনের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে, আর সকলকে বলা হচ্ছে আম কথা যে আল্লাহকে ভয় করো, তাকওয়া যদি অর্জন করতে পারো, আল্লাহ ভীরু যদি হইতে পারো, সংযত পাপমুক্ত জীবনযাপন করতে পারো, তো আল্লাহ তোমাদের রাস্তাকে সুগম করে দেবেন। হে মহিলা, চিন্তা করিও না, এই স্বামীর চাইতে ভালো স্বামীর তোমার ব্যবস্থা করে দেবেন। হে পুরুষ, তুমি চিন্তা করিও না, এই স্ত্রীর চাইতে অনেক ভালো স্ত্রী তুমি পাবে, চিন্তা করিও না। যথেষ্ট নয় কি? আল্লাহ পাক বলছেন যথেষ্ট নয় আমাদের জন্য? তাকওয়া অবলম্বন করেন, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ অবশ্যই রাস্তা বের করে দেবেন। ওয়ায়ারযুকুহু, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আরেকটা দেবেন, এবং তাকে রিজিক দেবেন এমন ক্ষেত্র থেকে, এমন উৎস থেকে, লা ইয়াহতাসিব, সে কল্পনাও করেনি। রিজিক মানে শুধু খাবার নয়, রিজিক মানে মহিলাদের জন্য রিজিক মানে এর আগে বলেছি, আর রিজক মানে হচ্ছে নসিব, মানে ভাগ। আল্লাহ পাক তার ভাগে এমন স্বামী দিল যে শান্তি আর শান্তি, এর আগের স্বামী নিয়ে বড় অশান্তিতে ছিল, এমন স্ত্রী দিল যে শান্তি আর শান্তি, এর আগের স্ত্রী নিয়ে সে পেরেশান ছিল। আল্লাহ বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, চিন্তা করিও না, এমন ক্ষেত্র থেকে আল্লাহ রিজিক দিবেন যে কল্পনাও সে করতে পারেন। স্ত্রীও কল্পনা করতে পারে এত ভালো স্বামী পাবো, আর স্বামীও কল্পনা করতে পারে যে এত ভালো স্ত্রী পাবো। আমার জুলুম হয়েছে, আমার ক্ষেত্রে আমার স্ত্রী বাড়াবাড়ি করেছে, বা মহিলা আর ক্ষেত্রে স্বামী বাড়াবাড়ি করেছে, আল্লাহ পাক ভালো রিজিকের ব্যবস্থা দেবেন। কল্পনাও করতে পারেনি যে এমন পরিবারে আমি এসে সেট হয়ে যেতে পারি।
ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, এবং যেই ব্যক্তি আল্লাহর উপর আস্থা রাখবে, ভরসা করবে, তাওয়াক্কুল করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার জন্য যথেষ্ট, হাসবুহ। এই জন্য কোরআনে কারিমে এই দোয়া শেখানো হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, বা হাসবুনাল্লাহু বহু বচন দিয়ে, ওয়া নি'মাল ওয়াকিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াতেও রয়েছে, মুমিনদের দোয়াতেও রয়েছে, আম্বিয়া এবং রসুলগণের দোয়াতে রয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াতে রয়েছে, হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট। ইন্নাল্লাহা বালিগু আমরিহি, নিশ্চয় আল্লাহ পাক তার আদেশ পর্যন্ত বা তার কাজ পর্যন্ত পৌঁছবেন, অর্থাৎ আল্লাহ যা করতে চান সেখান পর্যন্ত আল্লাহ পৌঁছবেন। আল্লাহ যদি আপনাকে কোথাও পৌঁছাতে চান, পৌঁছাবেন, কেউ বাধা দিতে পারবে না। আল্লাহ যদি কোনো মহিলাকে কোথাও পৌঁছাতে চায়, অবশ্যই পৌঁছাবে, কেউ বাধা দিতে পারবে না। জুলুম অত্যাচার করে আর বাড়াবাড়ি করে, সীমা লঙ্ঘন করে কেউ কারো ক্ষতি করতে পারবে না। আল্লাহ ইন্নাল্লাহ বালিগু আমরিহি, কত স্পষ্ট আল্লাহ তাকিদ, ইন্না, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাজ পর্যন্ত অবশ্যই পৌঁছিবেন। আম্বিয়া এবং রাসূলগণের জীবনী দেখেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন। কোথায় ইউসুফ আলাইহিস সালাম, চিন্তা করেন, কূপে ফেলে দেওয়া হলো। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ পাক পৌঁছাতে চেয়েছেন রাজপ্রাসাদে, বাদশাহ বানিয়ে দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি 100 উটের পুরস্কার, মেরে দেবো, শেষ করে দেবো। ইন্নাল্লাহ বালিগু আমরিহি, আল্লাহ পাক কোথায় পৌঁছে দিলেন? 8 বছরের মধ্যে মক্কা বিজয়ের জন্য এসে হাজির। আর মক্কা বিজয়, সামনে কেউ দাঁড়াবার নেই। তো আল্লাহ পাক যেখানে পৌঁছাতে চেয়েছেন, এটাকে আপনার জীবনের বাস্তবায়ন করেন। আপনি যদি সত্যি তাকওয়ার উপর থাকেন, আল্লাহর উপর ভরসা করেন, তো নিশ্চয়ই আল্লাহ পাক আল্লাহর যেখানে পৌঁছার উদ্দেশ্য রয়েছে আপনাকে নিয়ে, সেখানে অবশ্যই পৌঁছাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, নিশ্চয়ই আল্লাহ পাক প্রত্যেক বস্তুর একটি মাত্রা তৈরি করে রেখেছেন। প্রত্যেক বস্তুর লিকুল্লি শাই কাদরা, মানে আল্লাহ পাক পরিমাণ, মাত্রা একটা সৃষ্টি করে রেখেছেন, যে এই মাত্রা পর্যন্ত পৌঁছবে, ওখানে আল্লাহ পাক পৌঁছাবে। কাদ জাআলা আল্লাহু লিকুল্লি শাইইন কাদরা, এর দ্বারা তাকদীর প্রমাণিত হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকদীর নির্ধারিত রেখেছেন। এই তাকদীর, এই কাদার থেকে তারপরে মহান আল্লাহ পাক এক শ্রেণীর নারীদের ইদ্যতের কথা বলছেন। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিজনা। আল্লাহ পাক বলছেন ওই সব নারীরা, ওয়াল্লাহি মানে ওই সব নারীরা, জামা মুয়ান্নাস, ওই সব নারীরা ইয়াইসনা মিনাল মাহিজ, যারা ঋতু থেকে নিরাশ হয়ে গেছে। ঋতু থেকে নিরাশ হয়ে গেছে কারা? যাদের বয়স বেশি হয়ে গিয়ে 45 বা 50 হওয়ার পরে ঋতু বন্ধ হয়ে গেছে, এরা হলো ইয়াইসনা মিনাল মাহিজ। আয়েশা বলা হয় এদেরকে, আয়েশা আইন দিয়ে নয়, আয়েশা মানে নিরাশ হয়ে যাওয়া মহিলা। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ মিন নিসাইকুম, তোমাদের নারীদের মধ্য থেকে যেসব নারীরা হাইজ থেকে, ঋতু থেকে নিরাশ হয়ে গেছে। ইনির তাবতুম, তোমরা যদি দ্বিধাদ্বন্দ্বে থাকো, সন্দেহে থাকো যে এদের ইদ্যত কিভাবে ধরবো। যেসব মহিলাদের হাইজ হয়, হাইজ না হয় ধরলাম 3 হাইজে ইদ্যত পার হইলো, সালাসাতা করু। কিন্তু যেসব মহিলাদের হাইজ হয় না, কারণ এই আয়াতের আগে ওই করুর আয়াত নাযিল হয়েছে, তো হাইজ ধরলাম। কিন্তু এসব মহিলাদের কেমন করে হাইজ আগে হইতো না পরে হইতো, কখন হইতো, কেমন করে ধরবো? সন্দেহ হচ্ছে, দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে। ইনির তাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতা আশহুর, তাদের ইদ্যত হইল 3 মাস। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, আর ওই সব নারীদের ক্ষেত্রে, ওই সব মেয়েদের ক্ষেত্রেও লাম ইয়াহিজনা, যাদের এখনো ঋতু আসেনি, হাইজ হয়নি, অর্থাৎ নাবালিকা। নাবালিকা বিয়ে দিয়েছেন 6 বছর, 7 বছর, 8 বছর বিয়ে দিয়েছেন, 9 বছরে, 10 বছরে আছে, এখনো মাসিক ঋতু আসেনি, আর তালাক হয়ে গেল, তাহলে কি ধরবেন? আল্লাহ বলছেন সালাসাত, 3 মাস ইদ্যত। ওয়া উলাতুল আহমালে, আর যদি গর্ভধারণকারিনী, হামলের জামা হচ্ছে আহমাল, উলাত, উলার জামা হচ্ছে উলাত, জামা মুয়ান্নাস। ওয়া উলাতুল আহমালে, আর যেসব মহিলারা গর্ভধারণকারিনী, আজালহুন্না, তাদের ইদ্যত হইল আইয়াদানা হামলাহুন্না, গর্ভ তাদের প্রসব করা পর্যন্ত, তাদের হামল, তাদের গর্ভ প্রসব করা পর্যন্ত। ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা, এবং যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ পাক তাদের কাজকে সহজ করে দেবেন।
আল্লাহ পাক ওখানে কি বললেন? তিনটি আয়াতে তিনটি সুসংবাদ দিয়েছেন। যেখানে সংকট দেখবেন আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক রব্বুল তিনটি নিয়ামতের কথা বলেছেন। প্রথম আয়াতে 2 নিয়ামতের কথা বলেছেন, আরো 2 আয়াতে 2টি নিয়ামতের কথা, তাহলে মোট 4টি নিয়ামতের কথা আল্লাহ বলেছেন। কি বলছেন আল্লাহ পাক এখানে? ওমাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহকে ভয় করবে, ইয়াজআল্লাহু মিন আমরিহি ইউসরা, তার সমস্ত কাজকে আল্লাহ পাক কি করে দেবেন? সহজ করে দেবেন, আসান করে দেবেন। আগের আয়াতে কি বলা হয়েছে? ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু মাখরাজা, রাস্তাকে সুগম করে দেবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন জায়গা থেকে রিজিক দিবেন যে কল্পনা করতে পারিনি যে আমি এখানে পৌঁছতে পারি। 3টি নিয়ামত হইল। আরেক আয়াতে আগে সামনে আসছে, ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল্লাহু ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করেন, ওয়া ইউযিম লাহু আজরা, মহা পুরস্কার দেবেন। আয়াত পরে আসছে। ইদ্দত সম্পর্কে বলছিলাম, আল্লাহ পাক তারপর বলছেন যালিকা আমরুল্লাহ, এটি হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের আদেশ যে গর্ভধারণকারিণী হইলে এই ইদ্দত হইতে হবে। কি বললাম গর্ভধারণকারিণীর ক্ষেত্রে? হ্যাঁ, প্রসব হওয়া পর্যন্ত। তাহলে এটা লম্বাও হইতে পারে, আবার অল্প সময় হইতে পারে। তালাকের পরে মাত্র 15 দিন পর প্রসব হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, ইদ্দত শেষ। যালিকা আমরুল্লাহ, এ হচ্ছে আল্লাহ পাকের আদেশ। আনজালাহু ইলাইকুম, যা আল্লাহ পাক তোমাদের উদ্দেশ্যে নাজিল করেছেন। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ পাক তাদের গুনাহগুলিকে মোচন করে দেবেন। ওয়া ইউযিম লাহু আজরা, এবং তাদেরকে মহা পুরস্কার দান করবেন। তাহলে তাকওয়ার ফায়দা সূরা তালাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার ফায়দা 4টি না 5টি হয়ে গেল। তাহলে এই আয়াত 2টি, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, গুনাহ খাতা মোচন করে মাফ করে দেবেন, আর মহা পুরস্কার দেবেন আল্লাহ পাক রব্বুল। এছাড়াও তাকওয়ার অনেক ফায়দার কথা কোরআনে কারীমে উল্লেখ করেছে। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা, তোমরা যদি আল্লাহকে ভয় করো তো আল্লাহ পাক তোমাদেরকে ফুরকান দান করবেন। সুবহানাল্লাহ, ইয়াজআল লাকুম ফুরকানা, হক বাতিলের মাঝে, ন্যায় অন্যায়ের মাঝে, ভালো মন্দের মাঝে পার্থক্য করার আল্লাহ তৌফিক দেবেন, অর্থাৎ সিরাতে মুস্তাকিমে আল্লাহ রাখবেন। যার কাছে ফুরকান আছে, মানে যে ন্যায় অন্যায় পার্থক্য করতে পারে, নামাজি হয় পার্থক্য করতে পারে, যেই ব্যক্তি তাওহীদ শিরকে পার্থক্য করতে পারে, যে ব্যক্তি সুন্নত বিদআতে পার্থক্য করতে পারে, যে ব্যক্তি ভালো মন্দে পার্থক্য করতে পারে, সে সিরাতে মুস্তাকিমে থাকবে না? অবশ্যই সে সহজ সরল পথে থাকবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার অনেক উপকারের কথা কোরআনে কারীমে উল্লেখ করেছেন। এগুলি যদি আলোচনা করা যায় তো একটা বড় বক্তব্যের দরকার আছে। আল্লাহ পাক আরেকটা আয়াতে বলছেন যে ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তুমি জ্ঞান শিখতে চাও, জ্ঞান অর্জন করতে চাও, ইলম হাসিল করতে চাও, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া যদি অর্জন করো তো আল্লাহ পাক ইলম দিবেন। কেউ বলতে পারে যে আরে ভাই, অনেক ফাসেক ফাজেরকে দেখছি বড় বড় জ্ঞানী বিচক্ষণ হয়ে যাচ্ছে, অনেক আলেম দেখছি আমল ঠিক নেই, তারপরও ব্রেনি ভালো আর ভালো এলেম আছে, অনেক বিদাত আছে তারপরে এলিম আছেন না, কিন্তু ওই এলেমে বরকত নেই। সেই এলেম কার্যকরী এলিম, উপকারী এলিম, যেই এলমের ফায়দা আছে। আপনার কাছে জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানে বরকত নেই, সেই জ্ঞানে কোনো ফায়দা নেই। সুতরাং ওই এলম, যেই এলম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া, উপকারী এলম, তা হচ্ছে যে এলমের পরে আমল আছে, যে এলমের সাথে আমল আছে। তো এলম এবং আমলের তৌফিক দেবেন ইন তাত্তাকুল্লাহ, যদি আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ইদ্দত সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক, কারণ ইদ্দতের কথা এই সূরা তালাকের আয়াতগুলি দিয়ে অসম্পূর্ণ থেকে যাবে। সূরা নিসার ওই আয়াতগুলি যদি উল্লেখ না করা হয় বা বাকারার, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইদ্দত সম্পর্কে নারীদের 4 ভাগে ভাগ করা যেতে পারে, এভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। প্রথম হচ্ছে গর্ভধারণকারিণী, হামেলা। গর্ভধারণকারিণী মহিলাদের ক্ষেত্রে, যে কোনো ধরনের মহিলা হোক না, গর্ভধারণকারিণী তালাক প্রাপ্ত হোক অথবা বিধবা হোক, কারণ নারীদের 2 ভাগে ভাগ করা, ইদ্দতের ক্ষেত্রে 2 ভাগে ভাগ করে। এক হচ্ছে ইদ্দত হচ্ছে তালাকের ইদ্দত, আর এক ইদ্দত হচ্ছে স্বামীর ইন্তেকালের ইদ্দত, বিধবা হওয়ার ইদ্দত। তো স্বামীর ইন্তেকাল হোক অথবা তালাক হোক, এই উভয় ক্ষেত্রে যদি তালাকের সময় অথবা স্বামীর ইন্তেকালের সময় গর্ভধারণকারিণী হয়ে থাকে কোনো মহিলা, তাহলে তার ইদ্দত হচ্ছে এই আয়াত, যে আয়াত সূরায়ে তালাকে শুনলেন এখন ওর তাফসীর, ওয়া উলাতুল আহমালে আজালুহুন্না আন ইয়াদানা হামলাহুন্না।
গর্ভধারণকারী এই মহিলার ইদ্যত হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। দ্বিতীয় প্রকারের মহিলা এমন তালাক প্রাপ্তা যেই তালাক প্রাপ্তার হাইজ আসে, মাসিক ঋতু আসে, তাদের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? 3 করুর কথা বলেছেন। আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা করু। এর আগে আয়াত শুনিয়েছি। তালাক প্রাপ্তা নারীরা অপেক্ষা করবে নিজেদেরকে নিয়ে 3 করু পর্যন্ত, অর্থাৎ 3 হাইজ, 3 ঋতু পর্যন্ত। সূরা বাকারা আয়াত নম্বর 228। তৃতীয় শ্রেণীর মহিলা হচ্ছে এমন মহিলারা বা এমন মেয়েরা যাদের হাইজ বন্ধ হয়ে গেছে, নিরাশ হয়ে গেছে হাইজ থেকে, বলা হয়েছে ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ, অথবা হাইজ এখনো আসেনি, নাবালিকা। তাদের ক্ষেত্রে আল্লাহ পাক কি বলেছেন এই আয়াত সূরা তালাকে শুনলেন? কি ইদ্যত? 3 মাস। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম ইন ইরতাবতুম ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুর ওয়াল্লাহি লাম ইয়াহিজনা, 3 মাস, সালাসাতু আশহুর। চতুর্থ প্রকারের মহিলা আর তারা হচ্ছে বিধবা। বিধবাদের ক্ষেত্রে বিধবাদের ইদ্যত কি বলবেন? দেখতে হবে যে বিধবা গর্ভধারণকারিনী কিনা। যখন বিধবা হচ্ছে, স্বামী মারা যাচ্ছে, তখন কি গর্ভধারণ করে আছে? যদি গর্ভধারণ থাকে তাহলে হ্যাঁ ইদ্যত হচ্ছে বাচ্চা প্রসব হওয়া। আর যদি গর্ভধারণকারিনী না হয় তাহলে তার ইদ্যত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরা বাকারা আয়াত নম্বর 234, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা ইন্তেকাল করে যাবে, ওয়াফাত পেয়ে যাবে, মারা যাবে, ওয়াযারুনা আজওয়াজা, এবং তাদের বিবিদেরকে ছেড়ে যাবে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, তারা নিজেদেরকে অপেক্ষায় রাখবে, মানে বিবাহ শাদী অন্য জায়গায় করতে পারবেন না, আরবাতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। তাহলে বিধবার ইদ্যত, যদি বিধবার পেটে বাচ্চা না থাকে তাহলে ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। এটি হচ্ছে সমস্ত আইম্মাই কেরামদের মত। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার একটি ভিন্ন মত ছিল, তারপরে সাহাবায়ে কেরামদের এই ক্ষেত্রে ইজমা, ঐক্যমত হয়ে গেছে। তার ইজতিহাদ ছিল এক শ্রেণীর মহিলা সম্পর্কে, সেটা হচ্ছে যে পেটে বাচ্চা আছে আর স্বামী মারা গেছে, পেটে বাচ্চা আছে আর স্বামী মারা গেছে। এই ক্ষেত্রে কি বললাম আমরা? সহিহ হুকুম হচ্ছে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, মুহাদ্দিসিন কেরাম সবাই একমত এই ক্ষেত্রে যে বাচ্চা ভূমিষ্ঠ হলেই ইদ্যত শেষ হয়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেন না না না, যদি 3 দিন পরে, 1 ঘন্টা 2 ঘন্টা পরে স্বামী মারা গেল আর 1 ঘন্টা পরে, আধা ঘন্টা পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যেতে পারে, তাহলে ইদ্যত শেষ হয়ে যাবে, এটা কেমন কথা হইল? তো তিনি এই জন্য বলতেন না, আব আদুল আজালেন ধরবো, 2 ইদ্যতের যেটা বেশি বিলম্ব আসে সেটাকে ইদ্যত ধরবো। কারণ কোরআনে কারিমে স্বামী মারা গেলে এক ইদ্যত বর্ণনা করা হয়েছে কি 4 মাস 10 দিন, যে আয়াত শুনলাম এখনই, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম ওয়াযারুনা আজওয়াজান ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, 4 মাস 10 দিন। আর আরেকটি আম হুকুম আল্লাহ পাক সূরা তালাক বলেছেন যে উলাতুল আহমালি আজালুহুন্না আইয়াযানাহুন্না, যদি গর্ভধারণকারিনী হয় তাহলে গর্ভ প্রসব করা পর্যন্ত তাদের আজাল, তাদের ইদ্যত। তাহলে দুটোর সমন্বয় হচ্ছে যে এই দুটোর মধ্যে যেটা বিলম্বে আসবে সেটাকে ইদ্যত ধরব। অর্থাৎ যদি 1 মাসের মধ্যে বাচ্চা হয়ে গেল তাহলে আরেকটা ইদ্যত হচ্ছে 4 মাস 10 দিন। তো কোনটাকে ধরবো ইদ্যত? 4 মাস 10 দিনকে ধরবো। আর যদি দেখা যায় যে 9 মাস পরে বাচ্চা হবে, 4 মাস 10 দিন পার হয়ে গেছে, কোনটাকে ধরবো? হ্যাঁ, আবাদুল আজালেন, যেটা দূরের সেটাকে ধরবো। এটা তার ব্যক্তিগত মত ছিল, কিন্তু অন্যান্য সাহাবায়ে কেরামরা তার বিপরীত মত পোষণ করেছেন। আর তারপরে ওর উপর ইত্তেফাক হয়ে গেছে যে সূরা তালাক যেহেতু সূরা নিসার পরে নাযিল হয়েছে, আর সূরা তালাকের হুকুম এটি হচ্ছে আম হুকুম, যে গর্ভধারণকারী হলে সর্বক্ষেত্রে এটা প্রাধান্য পাবে, যে গর্ভপ্রসব হলেই ইদ্যত শেষ হয়ে যাবে। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবিয়া, এর ঘটনা হয়তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছেনি। এই ঘটনা যদি পৌঁছিত তাহলে তিনি এই ব্যাখ্যা করতেন না। তাহলে ইবনে আব্বাসের কাছে যদি কোনো হাদিস না পৌঁছে থাকে, এটা সম্ভাবনা থাকে, তো কোনো ইমাম সম্পর্কে যদি আমরা বলি বা কেউ কোনো মুহাদ্দিস বলে থাকেন যে হতে পারে তার কাছে ওই হাদিস পৌঁছেনি, তাহলে কি বেয়াদবি হবে নাকি? না, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সাহাবায়ে কেরাম চাইতে বেশি জানেন।
এরকম ধারণা করবেন? এগুলি ভুল ধারণা। আসলে যে কোনো মানুষ হতে পারে যে কোনো বিষয় তার কাছে পৌঁছেনি, ইল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ রাসূলুল্লাহর কাছে ওহী নাযিল হয়েছে, সবকিছু তার মাধ্যমে এসেছে। বাকি যে কোনো সাহাবী হোক, ও তাবেঈ হোক, আর ইমাম হোক, আর মুহাদ্দিস হোক, আর ফাকিহ হোক, হতে পারে কোনো মাসলা সম্পর্কে সহিহ হাদিস তার কাছে পৌঁছেনি। সহিহ হাদিস শোনায় যে মাত্র কয়দিন পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল, তখন তিনি ইদ্যত থেকে মুক্তি পেয়ে গেলেন, আর তারপরে বিবাহ বসলেন। সুবাইয়া রাদিয়াল্লাহু তাআলা হাদিস বেশ কিছু হাদিসের কিতাবে রয়েছে, যে হাদিসটি আপনাদেরকে শোনানো দরকার। মুসনাদ আহমদে রয়েছে হাদিস, এমনকি বুখারী মুসলিমও রয়েছে। বুখারী মুসলিমের সংক্ষেপে আছে, হাদিসটি শুনে বলছে, আন্না সুবাইয়াত আল আসলামিয়া, আসলাম গোত্রের সুবাইয়া নামক মহিলা, তুফিয়া আনহা যাওজাহা ওয়া হিয়া হামিল, তার স্বামী মারা যায়, সে অবস্থায় সে গর্ভবতী ছিল। ফালাম তামকুস ইল্লা লায়া, মাত্র কয়দিন পরে, ইল্লা লায়ালিয়া, কয় রাত, হয়তো এক সপ্তাহ হয়নি হয়তো, হাত্তা ওয়াজাত, তার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। ফালাম্মা তাআল্লাত মিন নেফাসিহা, নেফাস থেকে যখন পাক হয়ে গেল, খুতিবাত, তখন পায়গাম আসতে শুরু হলো, বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো। আজকালকার মতো হিন্দু সভ্যতা নেই যে মুসলিম সমাজে, আমাদের উপমহাদেশের মুসলিম সমাজে হিন্দু সভ্যতা যে বিধবাকে বিয়েই করার মতো কেউ নেই, তালাক প্রাপ্তাকে বিয়ে করার মতোই কেউ নেই। একেবারে হিন্দুদের মতো সতীদাহের প্রথা, যে যা স্বামী মারা গেছে মানে একে আর কেউ বিয়ে করবে না, আর তালাক হয়ে গেছে মানে আর ওকে আর বিয়ে করা যাবে না, যে অবস্থা আমাদের সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায় যে কোনো লোকের স্ত্রী বিধবা হয়েছে, বিবাহ শাদী, জিহাদের ময়দানে শহীদ হয়েছেন বড় বড় সাহাবায়ে কেরাম, তাদের স্ত্রীদের কন্যারা বিয়ে করেছেন ইদ্যত পার হইতে। এই অবস্থা থাকলে আমাদের সমাজে জিনা অনেক কম থাকত এবং এই নারীদের সমস্যা এত বেশি হতো না। তো যখন নেফাস থেকে পাক হলো, পায়গাম আসতে শুরু হলো, ফাস্তা জানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে অনুমতি চাইলেন, ফিন নিকাহে, বিবাহের ক্ষেত্রে, যে ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেন, বিয়ে করতে পারি কিনা আমি। ফাআযানা লাহা আন তানকিহা, বিয়ে করতে পারো। ফানাকাহা, তারপরে তার বিয়ে হয়ে গেল, তার বিয়ে হয়ে গেল। এই ক্ষেত্রে তার কোন আত্মীয় একবার বাধা দেওয়ার চেষ্টা করেছিল, এই হাদিসটিও রয়েছে এই ক্ষেত্রে, যে বলছেন যে ফাকাতাবা আব্দুল্লাহ বিন উমর ইখবির আন্না সুবাইয়া আখবারাতহু আন্নাহা কানাত তাহতা সাদ ইবনে খাওলা, সাদ বিন খাওলার স্ত্রী ছিল সে, ওয়া কানা মিম্মান শাহিদা বদরান, বদরে উপস্থিত হয়েছেন সেই সাহাবী, তার স্ত্রী ইদ্যত পার হতেই বিয়ে করেছেন। বদরের সাহাবী, যাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এ মালু মা শি'তুম কাদ গাফারতু লাকুম, তোমরা আমল করো আর না করো তোমাদের মাফ করে দিয়েছি, তোমরা জান্নাতি। 313 জন সাহাবী সম্পর্কে যারা বদরে হাজির হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণাই করে দিয়েছেন যে এরা জান্নাতি। আগে শুধু আশরা মুবাশশারা 10 জন না, আশরা মুবাশশারা এই জন্য বলা হয় যে 10 জন একটি হাদিসে উল্লেখ হয়েছে তাদের নাম, কিন্তু সহিহ হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক বলছেন বদরের যারা হাজির হয়েছেন মুজাহিদিনদের সম্পর্কে, যে তোমরা আমল করো, যা করবে করো, তোমাদের মাফ করে দেওয়া হয়েছে, মাফ করে দেওয়া হয়েছে তোমাদের। বদরে হাজির সাদ বিন খাওলা বলছেন যে ফাতুফি আনহা ফি হাজ্জাতিল ওয়াদা ওয়া হিয়া হামিল, বিদায় হজে তিনি ইন্তেকাল করেছিলেন, আর ওই মহিলা তার স্ত্রী গর্ভ অবস্থায় ছিল। ফালাম তানসাব আন ওয়াজাত হামলা, কয়েকদিন পরে সে প্রসব করলো বাচ্চা, বাদা ওয়াফাতি। ফালাম্মা তাআল্লাত মিন নিফাসিহা, নেফাস থেকে যখন পাক হলো, তাজাম্মালাত লিল খুত্তাবে, তখন একটু মেকআপ করলো। তাহলে মেকআপ করা, সাজা ভালো জিনিস, সে সৌন্দর্যতা গ্রহণ করতে লাগলো। ফাদাখালা আলী আবু সানাবেল বিন আবু সালাবেল, তার কোন আত্মীয় গিয়ে বলছে, ফাকাল্লাহ মালি আরাকে মোতাজাম্মাল, কি ব্যাপার তুমি এত সুন্দরী কেন হয়েছে, সেজেছো কেন, হয়তো নিকট আত্মীয় হবে। লাআল্লাকে তারজিনান নিকাহ, হতে পারে যে তোমার ইচ্ছা হচ্ছে বিবাহ করার নাকি। ইন্নাকি ওয়াল্লাহি মা আনতে বিনাকিহিন হাত্তা তামুররা আলাইকি আরবাতা আশরি ওয়া আশরা, তোমার বিয়ে চলবে না, 4 মাস 10 দিন পার করতে হবে। তাহলে আবু সানাবেল সাহাবীও বুঝছেন যে না, 4 মাস 10 দিন তোমাকে পার করতে হবে। কালাত সুবাইয়া, সুবাইয়া বলছে ফালাম্মা কাল আলী যালিকা জামাতু আলাইয়া সিয়াবি, যখন এই কথা বলে তোমাকে 4 মাস 10 দিন বসে থাকতে হবে, আর আমি জানি যে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, নেফাস থেকে পাক হয়ে গেছি, আমি 10-20 দিনের মধ্যে বা 40 দিনের মধ্যে আমি বিয়ে করতে পারবো। বলছে সন্ধ্যার অপেক্ষায় থাকলাম শুধু। তাহলে সাহাবায়ে কেরামদের মহিলারা সন্ধ্যাবেলা যখন দেশের বাইরে বের হইলে পুরুষ লোক নজরে আসবে না, তখন বের হইতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাসলা জিজ্ঞাসা করতে আসছেন সন্ধ্যাবেলা, বলছেন যে আমি কাপড়ের ব্যবস্থা করলাম, কাপড় পরে হিনা আমসাই তো সন্ধ্যাবেলা ফাতাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আসলাম। ফাসআলতু আন যালিকা, জিজ্ঞাসা করলাম যে এইরকম একজন আমার আত্মীয় বলছে যে না তুমি 4 মাস 10 দিন বিয়ে করতে পারবে না, অথচ আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, স্বামী মারা গেছে। ফাফতানি, আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিলেন বিআন্নী কাদ হালালতু হিনা ওয়াদাতু হামলি, আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমি হালাল হয়ে গেছি, মানে আমার ইদ্যত পার হয়ে গেছে। ও আমার নবী তাজওয়িজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করার আদেশ দিলেন, ইন বাদালি, যদি তোমার ইচ্ছা হয় তুমি বিবাহ করতে পারো। হাযা লফজ মুসলিম, সহিহ মুসলিমের হাদিস। তাহলে এই হাদিস স্পষ্ট করে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বলতেন যে না, দুইটি ইদ্যতের যেটা দূরের ইদ্যত সেটা ধরতে হবে, তার এই ইজতিহাদ ভুল ছিল, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যদি ইজতিহাদে ভুল হইতে পারে, তাহলে আইম্মা আরবার কোন এক ইমামের ইজতিহাদে ভুল হইতে পারে না? হ্যাঁ, অবশ্যই হতে পারে। আর এই বিষয়টি যদি আমাদের দেশের মানুষরা বুঝতো, আমাদের দেশের আলেমরা বুঝতো, তাহলে এই অন্ধত্ব সৃষ্টি হইতো না যে 4-এর একটা মানতেই হবে, আর সহি হাদিস পেলেও মানা যাবে না, হাদিস পেলে ফেকার কিতাব দেখো, আল্লাহর কথা বাদ দিয়ে, রসুলের কথা বাদ দিয়ে মানুষের কথা দেখো, এইসব বিভ্রান্তি ছড়াতো না। আল্লাহ পাক যেন আমাদের বুঝার এবং সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল তাআলা বলছেন আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন উজদিকুম, এই নারীদেরকে, তালাক প্রাপ্তদেরকে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন আসকিনুহুন্না, তাদেরকে বাসস্থান দাও, মিন হাইসু সাকানতুম, যেখানে তোমরা থাকবে, মিন উজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী। এখানে আল্লাহ পাক বলতে চান, এর আগে আল্লাহ পাক বলেছেন যে তোমাদের বাড়িতে রাখো, তো বলা তো হয়ে গেছে, তাহলে এটাকে রিপিট না, এখানে আরেকটি বিষয় অতিরিক্ত আল্লাহ পাক উল্লেখ করছেন যে তোমাদের ক্ষমতা অনুযায়ী তোমরা বাসস্থান দেবে। এমন নয় যে তালাক দিয়েছো সুতরাং তাকে একবার স্পেশাল ঘরের ব্যবস্থা করতে হবে না, যেমন তোমার পাকা ঘরে রাখতে হবে, নাহলে তোমার মাকে বাড়ি থেকে, ঘর থেকে বের করে দিয়ে রাখতে হবে না, যেখানে রাখার মতো জায়গা হয় সেখানে রাখো, যেমন তোমার সামর্থ্য আছে। তোমার যদি পাকা বাড়ি থাকে তো পাকা বাড়িতে রাখো, এমন না যে পাকা বাড়িতে তোমরা ঘুমাচ্ছ আর বাইরে বারান্দায় ওকে একে ফেলে দিচ্ছো অথবা উঠানে ফেলে দিচ্ছ, এটাও জায়েজ নাই। যেখানে তোমরা থাকবে সেই রকম ঘরে তোমরাও রাখো তোমাদের সামর্থ্য মোতাবেক। ওয়ালা তুদাররুহুন্না লিতুদাইয়িকু আলাইহিন, এবং তাদেরকে তোমরা জ্বালাতন করিও না, লিতুদাইয়িকু আলাইহিন্না, তাদেরকে পেরেশান করার উদ্দেশ্যে, তাদের অশান্তি করার উদ্দেশ্যে, যে অশান্তি করব, এদেরকে জ্বালাবো, তখন এরা পালিয়ে যাবে। তালাক দেওয়ার পরে মন খারাপ হয়ে আছে আর রাখারও ইচ্ছা নেই, একে 3 হাইজ পর্যন্ত রাখবো, কিবা দরকার, 3 মাস পর্যন্ত রাখবো, কিবা প্রয়োজন একে রাখার, তাহলে কি করতে হবে? কিন্তু বের হইতে বলে তো যাবে না, কারণ জানে যে আমার অধিকার আছে 3 মাস থাকার, অথবা এ থাকতে চায়, কোন রকম রাজি করতে চায়, আর এ স্বামী হয়তো রাখতেই চায় না, এতদিন খাওয়াবার, রাখলে খেতেও দিতে হবে, সুতরাং খেতেও দেবো না, রাখবো না, একে পেরেশান করো, জ্বালাও, তাহলে পালিয়ে যাবেন না, এই আল্লাহ পাক নিষেধ করছেন। ওয়াইন কুন্না উলাতে হামলিন ফাআনফিকু আলাইহিন, আর বিশেষ করে যদি গর্ভধারণকারিণী হয়, ফাআনফিকু আলাইহিন, তাদের ওপর তোমরা খরচা করো। গর্ভধারণকারিণী হইলে ব্যয় বহন করতে হবে, খরচা দিতে থাকতে হবে। হাত্তা ইয়াদানা হামলাহুন্না, যতক্ষণ পর্যন্ত গর্ভ প্রসাব না করবে, বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, তাহলে খরচ দিতে থাকতে হবে, স্ত্রীর খরচ দিতে থাকতে হবে। স্ত্রীর খরচ দেওয়া হলো, ফাইন আর দান আলাকুম, তারপর এখন স্তন্য দানের বিষয় আসলো। স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন, ইদ্যত পার হইল কখন? গর্ভ অবস্থায় ছিল, প্রসব হওয়ার সাথে সাথে ইদ্যত পার হয়ে গেল। এখন ছেলের কি হবে? ছেলেকে কে দুধ দিবে বলেন? দেবে না, কিন্তু মাকে তো তালাক হয়ে গেছে, আর ছেলে তো আপনার, আল ওয়ালাদুল ফিরাশ, যে বিছানার মালিক তার ছেলে, বাবা মালিক ছেলের। আল্লাহ বলছেন ফাইন আর দান আল্লাকুম, তারা যদি স্তন্য দান করে, দুধ পান করায়, ফাতুহুন্না উজুরাহুন্না, তাদেরকে তার পারিশ্রমিক দাও। তালাক দিয়ে দিয়েছো, গর্ভপ্রসাবের সাথে সাথে ইদ্যত পার হয়ে গেছে, ইদ্যত পার হওয়ার পর দুধ পান করাচ্ছে, সুতরাং দুধ পান করার পারিশ্রমিক দাও। তাহলে দেশাচার যে পারিশ্রমিক চলে, এই রকম পারিশ্রমিক, অথবা যা তলব করলো তাতে সমঝোতার মাধ্যমে যেই চুক্তি হয় সেই চুক্তি মোতাবেক পারিশ্রমিক দাও। ওয়া আতামিরু বাইনাকুম বিমারুফিন, সদাচরণের মাধ্যমে তোমাদের মাঝে তোমরা পরামর্শ করো, দুইজনে পরামর্শ করো। আচ্ছা কত দিলে চলবে? বলছে না এত টাকা আমাকে মাসে দিতে হবে,
তোমার ছেলের খরচ হিসাবে, অথবা সেই স্ত্রী নিজেই বলছে, অথবা তার বাবা বলছে বা তার ভাইরা বলছে, তাদের পক্ষ থেকে বলছে, বলছে না এত তো দেওয়া যাবে না, এত আমি দিতে পারবো না, এত টাকা দেবো মাসে। একটা চুক্তির মধ্যে যদি চলে আসো পরামর্শের মাধ্যমে, ভালো কথা। ওয়া আতামিরু বাইনাকুম বিমারুফ, সদাচরণের মাধ্যমে তোমরা আপোষে পরামর্শ করো। এই তামিরু মানে পরামর্শ করো। ওয়াইন তাআসারতুম, কিন্তু পরামর্শ করতে গিয়ে যদি তোমরা দুই দিক থেকে কঠিন হয়ে পড়ো, তুমিও শক্ত ও শক্ত, ও বলছেন না মাসে আমি 10,000 টাকা করে নেব, আর আপনি বলছেন মাসে আমি 2,000 টাকা দেবো, চলবে? আরে 10 চেয়েছে তো 7-8-এ আসতেন তো, একটা কাছাকাছি হইতো। এইদিকে 2 দিতে চাইছেন, ও চাইছে 10। তাহলে ওয়াইন তাআসার, তোমরা যদি দুইজনে খুব কড়াকড়ি করতে শুরু করো, কঠিন হয়ে পড়ো, ফাসাতুরজিউ লাহু উখরা, তাহলে তোমাদের জন্য ওই শিশুকে অন্য কোন মহিলা স্তন্যদান করবে, দুধ পান করাবে। তাহলে অন্য কোনো মহিলার সাথে চুক্তি করো। তুমি যদি 2,000 টাকায় পাও তো দেখো, আর যদি দেখা যায় যে অন্য কোনো মহিলা পেয়ে গেছে 2,000 অথবা 3,000-এ, তাকে জানিয়ে দেখো 3,000-এ কিন্তু পাচ্ছি, তুমি রাজি কি না? যদি রাজি হয় তাহলে সে বেশি অধিকার। সে যদি বলে না না 3,000 ঠিক আছে তুমি পাচ্ছ, তাহলে 3,000 আমি পান করবো, তাহলে ঠিক আছে, তার মা বেশি অধিকার রাখে। কারণ মায়ের দুধের কোনো বিকল্প নেই, অন্য মহিলার দুধ চাইতে নিজের মায়ের দুধ, বিশেষ করে প্রথম বয়সে, প্রথম বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে প্রথম বয়স সম্পর্কে বলা হয়েছে, এই দুধ অত্যন্ত জরুরি মায়ের দুধ শিশুর জন্য। সুতরাং এই ক্ষেত্রে চেষ্টা করবে যাতে করে ওর মায়ের কাছ থেকে দুধ পায়। আল্লাহ পাক তারপর লিউনফিক যু সাআতিন মিন সাআতি, আচ্ছা খরচটা কি অনুপাতে দিবে? যেমন তোমার অবস্থা, তুমি যদি সচ্ছল বড় পয়সাওয়ালা তো ওই রকম ভাবে পয়সা দেবে, আর যদি গরিব মানুষ হয় গরিব হিসেবে পয়সা দেবে। এমন নয় যে একটা গরিব মানুষ মাসে 2,000 টাকা দুধ পান করা দিচ্ছে, আর আপনি লাখ লাখ টাকার মালিক, মাসে হয়তো 50,000 টাকা ইনকাম, তারপরে আপনি ওই 2,000 টাকা দেবেন না। আল্লাহ বলছেন লিউনফিক যু সাআতিন মিন সাআতি, সচ্ছল ব্যক্তি তার সচ্ছলতা অনুযায়ী ব্যয় বহন করবে, খরচ দেবে। ওমান কদিরা আলাইহি রিজকুহু, এবং যার রিজিককে সংকুচিত করে দেওয়া হয়েছে, অভাবী গরিব মানুষ, জন্মজুর, মেহনত করে পরিশ্রম করে খায়, তাহলে সে ফালিউনফিক মিম্মা আতাহুল্লাহ, যা কিছু আল্লাহ দিয়েছেন তা থেকে যেন ব্যয় করে, খরচ বহন করে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ পাক কোন ব্যক্তিকে এমন দায়িত্ব চাপান না যেটা সে পারবে না, ইল্লা মা আতাহা, তবে সেই দায়িত্ব চাপান যা আল্লাহ দিয়েছেন। আপনাকে দিয়েছেন মাসে 10,000 টাকা, তাহলে 10,000 টাকার মধ্যে আপনার নিজের খরচ চালাতে হবে, আপনার মা বাবা আছে, তার সাথে আপনার ওই ছেলের দুধ পানের পারিশ্রমিক দিতে হবে, ওই হিসাবে দেবেন। কিন্তু আপনার মাসে 50,000 টাকা ইনকাম, তাহলে ওই হিসাবে আপনি দেবেন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু দিয়েছেন ততটাই আল্লাহ পাক দায়িত্ব দেন, এর বেশি দায়িত্ব মানুষের উপর চাপান না। সায়াজআলুল্লাহু বাদা উসরি ইউসরা, প্রত্যেক কঠিনের উপর আল্লাহ পাক সহজ করে দেবেন। যখনই দেখবেন যে কঠিন হয়ে যাচ্ছে, তারপর আল্লাহ পাক সহজ করে দেবেন। এখানে আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন। এইরকমই আমপারার একটি সূরায় আল্লাহ পাক বলেছেন 2 বার করে, ইন্না মাআল উসরি ইউসরা ফাইন্না মাআল উসরি ইউসরা, যখনই কঠিন তারপরে ইনশাআল্লাহ সহজ হবে, এই আশা আল্লাহ পাকের কাছে রাখেন এবং দোয়া করেন। তারপরে প্রসঙ্গ পরিবর্তন হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত নারীদের আলোচনা ছিল, তালাক, ইদ্দত, এসব আলোচনা ছিল, তাদের খরচ খরচার আলোচনা ছিল। এখন আল্লাহ পাকের আযাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছে। যেই জাতি অহংকার করে, যেই জাতি আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করে, তাদের ক্ষেত্রে আল্লাহ পাকের আযাব কেমন ভাবে আসে। আল্লাহ বলছেন ওয়াকাইয়্যিম মিন কারিয়াতিন, বহু জনপদ রয়েছে, জনপদ বস্তি, গ্রাম, শহর। কারিয়া, কারিয়া গ্রামকেও বলা হয়, কারিয়া শহরকেও বলা হয়, কারিয়া বা দেশকেও বলতে পারে। বহু দেশ রয়েছে, বহু জনপদ রয়েছে। আতাত আন আমরে রাব্বিহা, আতাত আইন দিয়ে মানে নাফরমানি করেছে, রবের আদেশের বিরুদ্ধাচরণ করেছে তারা। ওয়ারাসূলিহি, এবং রাসূলগণের বিরুদ্ধাচরণ করেছে। ফাহাসাবনা হিসাবান শাদীদা, তখন আমি তাদের শক্ত হিসাব নিকাশ নিয়েছি, অর্থাৎ আমি শক্ত প্রতিশোধ নিয়েছি। আল্লাহ পাক প্রতিশোধ নিয়ে থাকেন তখন শাস্তি দিয়ে। ওয়াযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে কঠোর শাস্তি আমি দিয়ে থাকি। আল্লাহ পাক এইভাবে বিভিন্ন জাতিকে কঠোর শাস্তি দিয়ে থাকেন যখন আল্লাহর বিরুদ্ধাচরণ করে, অহংকার করে। ফাযাকাত ওয়াবাল আমরিহা, সুতরাং তারা তাদের পরিণামের শাস্তি, তারা শাস্তির আস্বাদন গ্রহণ করেছে। ওয়া কানা আকিবাতু আমরিহা খুসরা, এবং তাদের শেষ পরিণাম চরম ক্ষতির হয়েছে। আ'আদাল্লাহু লাহুম আযাবান শাদীদা, আল্লাহ পাক তাদের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করে রেখেছেন।
তৈরি করে রেখেছেন। তাহলে জাহান্নামের আযাব তৈরি হয়ে আছে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে তোমরা ভয় করো, হে উলিল আলবাব, হে জ্ঞানবান মানুষরা। জ্ঞানবান মানুষ কে? যারা বেশি বিচক্ষণ, যারা আজকালকার চিন্তাবিদ, হ্যাঁ, বুদ্ধিজীবী, হ্যাঁ, আইনজীবী, ওরা আজকাল এই ভাষাগুলি খুব ব্যবহার হচ্ছে, কিন্তু আইনজীবী, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, হ্যাঁ, এরাই উলিল আলবাব। কোরআনের ভাষায় উলিল আলবাব জ্ঞানবান কারা? শোনেন, আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, প্রথম শর্ত হচ্ছে যারা ইমানদার। ইমান যদি আল্লাহর প্রতি থাকে, পরকালের প্রতি থাকে, রাসূলের প্রতি থাকে, আল কোরআনের বিধানের উপর থাকে, তাহলে জ্ঞানবান, না হলে নির্বোধ, না হলে নির্বোধ। আল্লাহ পাক বলছেন প্রথম শর্ত আল্লাযীনা আমানু, ইয়া উলিল আলবাবের সিফাত আল্লাহ বলছেন আল্লাযীনা, যারা মুমিন। কাদ আনজালাল্লাহু ইলাইকুম যিকরা, তোমাদের প্রতি আল্লাহ পাক জিকির উপদেশ আল কোরআন নাজিল করেছেন। রাসূলান, উপরন্তু আরসালা রাসূল, এখানে উজ্জ আছে, আরসালা রাসূলান, আল্লাহ পাক রাসূলও প্রেরণ করেছেন। কোরআন নাজিল করে ছেড়ে দেননি। কোরআন কথা বলতো না, কোরআন বাড়িতে বাড়িতে থাকতো, এর ব্যাখ্যা হইতো না, বুঝতেও পারতো না, আর কোরআন পৌঁছানো হইতো না, ঘরেই থেকে যেত। আল্লাহ পাক যদি প্রথমখানে মক্কাতুল মুকাররমে কোরআনের একটা কপি নাজিল করে দিতেন, বা বেশ কিছু কপি নাজিল করে দিতেন বাড়িতে বাড়িতে, আর তাতে কি হিদায়াত হইতো? লোক হতো না। ঘরে ঘরে কোরআন আছে, কোরআনের ব্যাখ্যা তাফসীর যদি আপনারা না শোনেন তাহলে কি জানবেন কোরআন সম্পর্কে? তাহলে কোরআনের ব্যাখ্যা করার জন্য একজন ব্যক্তির প্রয়োজন ছিল, তিনি হচ্ছেন রাসূলান, আল্লাহ রাসূলও প্রেরণ করলেন। ইয়াতলু আলাইকুম আয়াতিল্লাহ, তোমাদের প্রতি আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন তিনি, মুবায়্যিনাতিন, সুস্পষ্ট আয়াত। লিইখরিজ, এমন নয় যে অস্পষ্ট, কারণ এক শ্রেণীর লোকেরা বলছে যে কোরআন বুঝা যেমন তেমন কথা নয়, হাদিস যেমন তেমন কথা, হাদিস বুঝা নাকি? হাদিস বুঝা যাবে না, হাদিসে নাসেখ মানসুখ আছে, হাদিসে অনেক কিছু আছে, সহিহ জয়ীফ আছে, ওগুলো বুঝা যাবে না। কি করতে হবে? কোরআন হাদিস বাদ দিতে হবে, ফিকহ কিতাবে যা আছে তাই আমল করো। আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আমি কোরআনকে উপদেশের জন্য অত্যন্ত সহজ করেছি। কোরআন চাইতে সহজ কিতাব পৃথিবীতে আর নেই, কোরআন সবচেয়ে সহজ। আল্লাহ পাক এখানেও বলছেন মুবায়্যিনাত, সুস্পষ্ট, যেটা সুস্পষ্ট সেটা বুঝার চেষ্টা করলেন না, কোরআনের তাফসীর বুঝার চেষ্টা করছেন না। কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, হাদিস সুস্পষ্ট, তা বুঝার চেষ্টা করলেন না। একটা যুক্তি দিয়ে বলি যে যদি কেউ, অনেকে বুঝাতে পারে মানুষকে, সবচাইতে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে পারেন না, সবচাইতে বেশি কোন ফাকিহ বুঝাতে পারে? বলেন তো দেখি। তো হাদিস তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে এই বিদাতীদের কথা যে কোরআন হাদিস বোঝা যেমন তেমন কথা নয়, এটি চারটি কথা নয়, এইসব বিষয় খুব জটিল বিষয়, এসব বড় বড় আলেমদের কাজ, আইম্মায়ে কিরামদের কাজ, বড় বড় ফুকাহাদের কাজ, ওরাই বুঝেছেন। আর বাস ওখানে মানে ইজতিহাদের দরজা সীমিত হয়ে গেছে, আর লক হয়ে গেছে। এখন আমাদেরকে যা কিছু আছে তাকলিদ করতে হবে, অন্ধভাবে মেনে নিতে হবে। এগুলি সব ভুল ব্যাখ্যা। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কোরআন চর্চা করার, কোরআন গবেষণা করার দরজা খুলে রেখেছেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, আর কোরআনের সর্বোত্তম তাফসীর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং এইভাবে বিভ্রান্তির শিকার হয়ে আল্লাহর কথা বাদ দিয়ে, আল কোরআন বাদ দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে অন্যদিকে যাবেন না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হিদায়াত দান করেন এবং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার তৌফিক দান করেন। মহান আল্লাহ বলছেন যে আল্লাহ পাক রাসূল প্রেরণ করেছেন, যিনি আল্লাহ পাকের সুস্পষ্ট আয়াতগুলি তেলাওয়াত করে শোনাচ্ছেন। লিইখরিজাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যাতে করে যারা ঈমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে তাদেরকে বের করবেন তিনি মিনাজ যুলুমাত, অন্ধকার থেকে, ইলা নূর, আলোর দিকে। ওয়া মান ইউমিন বিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রাখে, ওয়া ইয়ামাল সালিহান, সৎকর্ম করে, নেক আমল করে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাকে আল্লাহ পাক এমন জান্নাতে দাখিল করবেন যার নিম্ন দেশে নহরসমূহ, নদী প্রবাহিত রয়েছে। খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরকাল তার অবস্থান করবে। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক তার জন্য বা জান্নাতীদের জন্য উত্তম রিজিক আল্লাহ পাক ব্যবস্থা রেখেছেন। কাদ আহসানাল্লাহু লাহু রিজক, আল্লাহ পাক জান্নাতীর জন্য উত্তম রিজিকের ব্যবস্থা রেখেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াত, আল্লাহ সেই সত্তার নাম যিনি 7 আকাশ সমূহকে সৃষ্টি করেছেন। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, এবং জমিনও সৃষ্টি করেছেন তার মতোই, অনুরূপ। এই আয়াত স্পষ্ট করে যে যেমন 7 আসমান রয়েছে, সাবআ সামাওয়াত, তেমনি 7 জমিনও আছে। ওয়া মিনাল আরদি মিসলাহুন্না, জমিনও আছে তার মতোই। এই ক্ষেত্রে যারা ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, যারা বলেছে যে 7 জমিন মানে 7টা এলাকা,
বা 7 রকমের মাটি, কোথাও কালো মাটি, কোথাও লাল মাটি, কোথাও সাদা মাটি, কোথাও এঁটেল মাটি, কোথাও বেলে মাটি, এরা হক থেকে দূরে চলে গেছে, এরা বিভ্রান্ত হয়েছে। বরং যেমন এক আসমানের উপর আর এক আসমান আছে, আর এক আসমান আছে, আর এক আসমান করে 7 আসমান আছে স্তরে স্তরে, ওই রকমই 7 জমিন আছে। তবে এক আসমান আর এক আসমানের মাঝখানে যেমন খোলা একটি স্তর রয়েছে, এইরকম জমি এক জমিন থেকে আরেক জমিন আছে কিনা এই সম্পর্কে কোরআন হাদিস কিছু বলেনি, সুতরাং এই ক্ষেত্রে আমরা কিছু বলবো না, আল্লাহু আলাম। তবে 7 জমিন রয়েছে এটি কোরআন দ্বারা স্পষ্ট, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস এবং বহু হাদিসের দোয়ায়ে মাসুরা দিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে, যেমন একটি হাদিস উল্লেখ করি, যে যেই ব্যক্তি মানিকতাতা শিবরাম মিনাল আরদে জুলমান, যেই ব্যক্তি বেঈমানি করে আধা হাত কারো জমি দখল করবে, এই হাদিসটা শুনে আপনাদেরকে, যে ব্যক্তি আধা হাত, শিবরান মানে আধা হাত, আধা হাত জমিন কেউ যদি কারো বেঈমানি করে, জুলম অত্যাচার করে, তাহলে তাওয়াকাহুল্লাহু সাবা আরাদিন, আল্লাহ পাক তার গলাতে মালা পরিয়ে দেবেন 7 জমিনের। এখানে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সাবা আরাদিন, 7 জমিন। তাহলে 7 জমিনের কথা বহু হাদিসে উল্লেখ হয়েছে। আর কোরআন কারীমের এই আয়াতে আল্লাহ পাক বলছেন অমিনাল আরজি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহ পাকের আদেশ নেমে আসে, আল্লাহ পাকের আদেশ নাজিল হয় বাইনাহুন্না, এর মাঝে, মানে আসমান জমিনের মাঝে আল্লাহ পাকের আদেশ নাজিল হয়। আল্লাহ পাকের আদেশ হচ্ছে 2 রকমের, এক হচ্ছে শরীয়তি আদেশ, বিধিবিধানের আদেশ, হালাল হারামের আদেশ, ফরজ ওয়াজিবের আদেশ, জায়েজ নাজায়েজের আদেশ, এগুলো হচ্ছে শরীয়তি আদেশ। আল্লাহ পাকের আদেশ কোথায় নাজিল হয়? আসমান এবং জমিনের মাঝখানে নাজিল হয়েছে আম্বিয়া এবং রাসূলগণের মাধ্যমে, কোরআনুল কারীম নাজিলের মাধ্যমে, তার আগে যে কিতাবগুলি নাজিল সেগুলির মাধ্যমে, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না। আর একটি আদেশ হচ্ছে আল্লাহ পাকের আমরে কৌনি, সৃষ্টিগত আদেশ, সৃষ্টিগত আদেশ। সেটা হচ্ছে আল্লাহ পাক কোথায় কি করবেন, কখন কি করবেন, কোন জাতিকে উত্থান দেবেন, কোন জাতিকে পতনে নিয়ে যাবেন, কোন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাক করবেন, কোন জাতিকে আল্লাহ পাক গরিব করবেন, আমির করবেন, কাকে আল্লাহ পাক নেতৃত্ব দেবেন, কাকে আল্লাহ গোলামি দেবেন, কখন কাকে সুখী করবেন, কখন কাকে দুঃখী করবেন, কখন কাকে ব্যাধিগ্রস্ত করবেন, এগুলি হচ্ছে আল্লাহ পাকের আমর, আদেশ। আল্লাহর আদেশ যে একে রোগাক্রান্ত করা, একে আযাব দেওয়া, একে সুখী করা, এ অভাবে আছে এর অভাব দূর করা, সমস্ত আল্লাহ পাকের আদেশ। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাহন, আল্লাহ পাকের প্রত্যেক দিন নিজের কাজে লেগে আছেন, যেমন আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন। তো এখানে আমর মানে 2 আমরি, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানে শরীয়তি আদেশ নিষেধ, এবং আল্লাহ পাকের আদেশ মানে আল্লাহ পাকের সৃষ্টিগত, সৃষ্টি করা আদেশ। আপনার ঘরে ছেলে দিতে হবে আল্লাহকে, আল্লাহ দেবেন, এটা আল্লাহ পাকের আমর সৃষ্টিগত। আল্লাহ পাক আপনাকে মেয়ে দেবেন, আল্লাহ পাক আপনাকে স্ত্রী দেবেন, আপনার বাড়িতে কেউ মারা যাবে, আপনার ছেলে মেয়ে মারা যাবে ইত্যাদি, সুনামি আসবে, ভূমিকম্প হবে, সমস্ত আল্লাহ পাকের সৃষ্টিগত আদেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, যা নাজিল হয় আসমান জমিনের মাঝখানে, আসমানে আল্লাহ পাকের, আসমানের উপরে আল্লাহ পাকের আদেশ রয়েছে ফেরেশতাদের ক্ষেত্রে। লিতালামু, যাতে করে তোমরা জানতে পারো যে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সর্বশক্তিমান, সবকিছুর ওপর ক্ষমতাবান আল্লাহ পাক। এই জন্য একমাত্র আল্লাহর আদেশ নাজিল হচ্ছে দুনিয়াতেই, শরীয়তি আদেশ একমাত্র আল্লাহর, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। এই রকমের সৃষ্টিগত আদেশ একমাত্র আল্লাহ পাক রব্বুল, আল্লাহ যা করছেন তাই হচ্ছে, আল্লাহ ছাড়া আর কেউ নেই যে পৃথিবীতে কিছু ঘটাচ্ছে। বৃষ্টি হইলো অন্য কোনো কারণে, অন্য কেউ করলো, যেমন পূজার সময় বৃষ্টি হয়, এই ধরনের কথা হিন্দু বলেন, হিন্দুদের সাথে অনেক মুসলিম বলে, আরে অমুক পূজার সময় বৃষ্টি হবে, এগুলি শিরকি কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার একটি হাদিসে আছে, হাদিসে কুদসি, আল্লাহ বলছেন আসবাহা ইবাদুন মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব ওয়া আসবাহা ইবাদুন কাফিরুন বি ওয়া মুমিনুন বিল কাওকাব। কিছু বান্দা আছে আজকে বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে কিছু আমার সাথে কুফরি করেছে আর ওই নক্ষত্রের প্রতি ঈমান নিয়ে এসছে, আর কিছু লোক আছে যারা আমার প্রতি ঈমান নিয়ে এসছে আর নক্ষত্রের সাথে কুফরি করেছে। যারা বলবে অমুক নক্ষত্র উঠেছে সেই জন্য বৃষ্টি হয়েছে, অত অমুক পূজার সময় সেই জন্য বৃষ্টি হয়েছে, আরে কাতি মাসে বৃষ্টি হবেই হবে, আশ্বিন মাসে অমুক হবেই হবে, হ্যাঁ বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় হবেই হবে, এই ধরনের কথাবার্তা ইসলাম বিরোধী কথা, কুফরি শিরকি কথার অন্তর্ভুক্ত। আল্লাহ পাক যেন এসব থেকে মুসলিমদেরকে বাঁচায়। তো আল্লাহ পাক বলছেন যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে নেমে আসে, লিতালামু, যাতে করে জেনে থাকো যে সমস্ত আদেশ আল্লাহর পক্ষ থেকে, তার মানে আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর ওপর
ক্ষমতাবান, সর্বশক্তিমান। ও আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ পাক সমস্ত কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন, ঘিরে রয়েছেন জ্ঞানের দিক থেকে, ইলমের দিক থেকে। আল্লাহ যদি সব কিছু না জানে তাহলে সব কিছুর প্রতি আল্লাহর আদেশ কি করে নাজিল হবে? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মানুষ নয়, মানুষ, জিন, মালায়েকা, ফেরেশতা, এছাড়াও সমস্ত মাখলুকাত, কীট পতঙ্গ, পশু পাখি সবকিছুর ওপর আল্লাহ পাকের আদেশ। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, এতগুলি পাখি অমুক দেশে হবে, এতগুলো পাখি অমুক দিনে মারা যাবে, অমুক দেশে এই রকমের পাখি গেলা এই মৌসুমে আসবে। এই মৌসুমে সমুদ্রে দেখেন চিংড়ি মাছ কখনো কখনো পাওয়া যায় খুব বেশি, আবার কখনো পাওয়া যায় না। ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, আল্লাহর আদেশ চলে এসছে, আপনার সমুদ্রের কিনারায় যান, এই সময় আপনি খুব মাছ পাচ্ছেন, আবার কোনো দিনে যাচ্ছেন একটিও মাছ পান না। সমস্ত আল্লাহ পাকের আদেশ। মাটির তলায়, জমিনের নিচে, যেখানে কোনো কীট পতঙ্গ থাক না কেন, সমুদ্র, গভীর সমুদ্রের তলায় যেখানে মাছ থাক আর অন্য কোনো পশু প্রাণী থাক, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেখানে আদেশ নাযিল হচ্ছে, রিজিক পৌঁছিচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আসমান জমিনে যে কোনো দাব্বা মানে যা কিছু চলাফেরা করে, যে কোনো প্রাণী যার প্রাণ আছে, আল্লাহ পাকের দায়িত্ব হচ্ছে তার রিজিক পৌঁছানো। আল্লাহ পাক রিজিক পৌঁছে থাকেন, যখন রিজিক পৌঁছান তাহলে আল্লাহকে খবর আছে। তাই আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, আল্লাহ প্রত্যেক বস্তু সম্পর্কে জ্ঞান দিয়ে তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন, ঘিরে রেখেছেন। আল্লাহর জ্ঞানের বাইরে কোনো কিছু নেই। আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআন কারীম বুঝার এবং তার বাস্তবায়নের সার্বিক ক্ষেত্রে যেন তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রথম কথা, আংটি পরা আসলে কোথা থেকে? এই যে মুসলিমরা আংটি পরাচ্ছে, আর আংটি পরা মানে আমার স্ত্রী হয়ে গেছে, এটা আসলে কোথায়? খ্রিস্টানদের থেকে এসছে। এই আংটি পরার বিদাত করবেন না, এটি খ্রিস্টানদের বিদাত, মুসলিম সমাজে এসছে। আংটি পরিয়ে দেওয়া মানে ধারণা যে আমার স্ত্রী হয়ে গেছে, আবার যাই কোথায়। তারপরে এই আংটি পরাতে যায়, এর সাথে অনেক নাজায়েজ কাজই আছে। আংটি পরায় ওই ছেলে, যে ছেলে বর হবে আগামীতে, সে নিজে আংটি পরে, তার জন্য স্পর্শ করা কোথায় জায়েজ? হারাম স্পর্শ করা। তো এই বহু নাজায়েজ কাজ বিয়ের ক্ষেত্রে হচ্ছে। তো ভাই জিজ্ঞাসা করছিলেন যে আংটি পরিয়ে দিয়েছে, তারপরে হয়তো মেয়ের বাবা বিবাহ দিচ্ছে না, তখন মেয়েকে নিয়ে গিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে। না, এই বিবাহ জায়েজ নয়। বিবাহ ওলি ছাড়া বিবাহ জায়েজ নয়। লা নিকাহ ইল্লা বিওলিন, ওলিকে যা করেছে গুনার কাজ করেছে, আর এর সহবাস হয়ে থাকতে সব হারাম কাজ করেছে। সুতরাং এখন ওই ওলিকে নিয়ে গিয়ে রাজি করে যদি বিবাহ পড়াইতে পারেন তো ঠিক আছে, আর না হলে যার মেয়ে তাকে ফিরিয়ে দিতে হবে। লা নিকাহ ইল্লা বিওলি, এর আগে বলা হলো যে ওলি ছাড়া বিবাহ হয় না। অনেকে দোয়া চেয়েছেন, কেউ সন্তানের জন্য, কারো আত্মীয় স্বজন অসুস্থ রয়েছে, বিভিন্ন রকমের অসুস্থতা আছে। আল্লাহ পাক যেন আমাদের সকলকে শেফা দান করেন। আমাদের যেসব ভাইয়েরা অসুস্থ রয়েছেন, আল্লাহ পাক তাদেরকে যেন সহি সালামতে রাখেন, তাদেরকে সুস্থতা দান করেন, তাদেরকে শেফা যেন দান করেন। আল্লাহ পাক তারা যদি বেআমল হয় তাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। তাদের নামাজে যদি ত্রুটি থাকে আল্লাহ পাক তাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন মুসলিম মুমিন হয়ে তাদেরকে আল্লাহ পাক দুনিয়া থেকে যেন উঠান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে তালাক দিয়েছে কিনা জানতে চেয়েছেন। প্রথম কথা, এতে কোনো ফায়দা নেই, তবে এর সাথে শরীয়তের মাসলা মাসাইলের কোনো সম্পর্ক নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক দিয়েছেন এবং ফিরিয়েও নিয়েছেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়েছেন, আবার ফিরিয়ে নিয়েছেন, রাজাতও করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও কোনো মহিলাকে তালাক দিয়েছেন, আবার তালাক দিয়ে ফিরিয়ে নেননি, এটাও করেছেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা প্রথম কথা যে আমাদের সমাজে যে কুসংস্কার আছে যে বড় মানুষ তালাক দিলে এটা বড় মান সম্মানের ব্যাপার, সবার কেন তালাক দেবে, এইটি কুসংস্কার যাতে দূর হয়। দুই নম্বর কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত মানুষকে পৌঁছাবার জন্য, প্রচারের জন্য এসেছিলেন। তার বাস্তব জীবনে যদি না হইতো তাহলে আমাদের মতো লোকেরা অনেকে তালাক দিলে তো বড় অপরাধ হয়ে যেত। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এইসব ঘটেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজে সহ সিজদা হয়েছে, মানে ভুল হয়েছে, ভুলে গেছেন, তারপরে সহ হয়েছে। আল্লাহ তো ইচ্ছা করলে ভুল হতেন না, কিন্তু ভুলিয়েছেন যাতে করে। আজকাল যদি নবীর ভুল না হইতো তাহলে আজকাল কোনো ইমামের যদি ঘন ঘন ভুল হলে খবর ছিল, মুশকিল করে দিত মুসল্লিরা। একটা ভুল সপ্তাহে যদি কোনো একটা ভুল হয় তারপরে সমালোচনা শেষ নাই, কি নামাজ পড়াই রে। এসব বড় লম্বা মশলা, এসব মশলা পরে থাকে। স্ত্রী তালাক দেবে না, স্ত্রী তালাক দেবে তো পশ্চিম আইন। স্ত্রীর হাতে তালাক নাই, তালাক পুরুষের হাতে। তবে স্ত্রী তালাক নিতে পারে খোলা, যদি দেখে যে এই স্বামী জালেম স্বামী, বেনামাজি, নামাজ মোটেই পড়বে না, অথবা চরিত্রহীন স্বামী, জেনা করে, মদ খায়,
অথবা এই স্বামী আরও অন্য নাজায়েজ কাজ রয়েছে, এক কথায় এই স্বামীর সাথে তার আখলাক চরিত্রের কারণে অথবা তার বেআমল হওয়ার কারণে, ঈমান আমল ভালো নেই অথবা তার চরিত্র ভালো না, এই অশান্তি করে এর সাথে থাকা যাবে না, তাহলে তালাক চেয়ে নেবে। সে যদি সরল মনে তালাক দিয়ে দেয় ভালো কথা, না হলে কোর্টের আশ্রয় নেবে। আর যদি ইসলামিক আদালত না থাকে তো সালিসের আশ্রয় নেবে। গ্রামবাসী যদি করে পৃথক করে দিতে পারে, বিবাহ বিচ্ছেদ করে দেবে। খোলা তালাক অথবা বিবাহ বিচ্ছেদ ইখতিলাফি মাসলা, যাই হোক, কিন্তু খোলার এখতিয়ার আছে। সেই ছেলেকে বাধ্য করা হবে তালাক দিতে, যে ছাড়ো তো, যদি এরকম পরিস্থিতি হয়। কিন্তু তালাক দিয়ে দেবে যে তোমাকে তালাক দিলাম গেলাম স্ত্রী, এটা না ইসলামে, না এরকম না। তার বাবাকে বলবে যে আমি এই স্বামীর কাছে থাকবো না, এই খোলার ব্যবস্থা করে দেন। তার বাবা তখন হয় আলেম ওলামাকে বলে, গ্রামের লোকজনকে বলে বিচার সালিসের মাধ্যমে খোলা বিচ্ছিন্ন করাবে, না হলে কোর্টের আশ্রয় নেবে। কোর্টে পার্সোনাল ল আছে, যদি ইসলামিক আইন না থাকে, কিন্তু বিবাহ তালাক এসব মাসলা মাসাইল ওয়ারাসাত মিরাস এই বিষয়গুলি যেগুলো পার্সোনাল ল বলা হয় সেগুলি আছে আজকাল কোর্টে, মানব রচিত বিধানে যেখান থেকে ফায়সালা হচ্ছে সেখানেও আছে ইসলামী শরিয়া মোতাবেক, যদিও সেই ইসলামী শরিয়াতে কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু আছে, তা কোর্টের আশ্রয় নেওয়া যেতে পারে। নেকাহ যখন বাতিল, তখন কোর্ট ম্যারেজ হওয়ার পরে সতর্কতা হচ্ছে যে বিবাহ আবার পড়িয়ে নেবে। তবে কিছু আলেমারা বলছেন যেহেতু কোর্ট বিবাহ পড়িয়ে দিয়েছে, কাজী বিবাহ পড়িয়ে দিয়েছে, মুসলিম কাজী যদি বিবাহ পড়ায়, মুসলিম হাকিম মুসলিম জজ যদি বিবাহ পড়িয়ে দেয়, আর তারা যেহেতু কোনো বিশেষ একটা মজহাবের ওপর, যদি হাদিস বিরোধী ফতোয়া বিশেষ মজহাবের ওপর আমল করে পড়িয়েছে, সেজন্য সেই বিয়ে হয়ে যাবে, কিন্তু জেনে শুনে যাবে না। যারা মাসলা জানে যে বিনা ওলিতে বিবাহ হয় না, তাদের জন্য যাওয়া জায়েজ না। যারা জানে না গিয়েছে আর বিবাহ হয়ে গেছে, ওই রকমই যেমন মুশরিকদের আমলে যেসব বিবাহ হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইসলাম কবুল করার তাদের বিয়ে পড়িয়েছেন? বিয়ে পড়াননি, ওই আগের বিবাহতে তারা থেকেছেন। তো আগের বিবাহ শুদ্ধ। হিন্দু তরিকাতে কেউ যদি বিবাহ করে, স্বামী স্ত্রী দুজনে মুসলমান হয়, তা আবার নতুন করে বিয়ে পড়াতে হবে নাকি? বলেন, কোনো দরকার নেই। কারণ মক্কার মুশরিকেরা আগের তরিকাতে বিবাহ করেছিল, সবাই স্বামী স্ত্রী একসাথে এসে মুসলমান হয়েছে, তাদের বিবাহতে সাব্যস্ত রাখা হয়েছে, তাদের ছেলে মেয়ে সব হালাল, কারণ তাদের তরিকাতে তারা বিবাহ করেছিল। তো তবে সতর্কতা হচ্ছে বিয়ে পড়িয়ে নেওয়া, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকাহকে বাতিল বলেছেন, যদিও বিশেষ কোনো মজহাবের আলোকে তারা এভাবে কোর্টে বিয়ে পড়াচ্ছে উপমহাদেশে। যে নাবালিকা মেয়ের বিবাহ বাবা দিতে পারে, তবে সাবালিকা হলে তার ইখতিয়ার আছে। সাবালিকা হওয়ার পর যখন হুঁশ জ্ঞান হয়েছে, দেখছে যে আমার স্বামীটা তো ভালো না, অথবা স্বামী তো আমার চাইতে অনেক সময় হয় কি, ছোটকালে বিয়ে দিলে, এরকম ঘটনা আমাদের এলাকায় ঘটেছে, ছোট জীবনে বিয়ে দিয়েছে, আর পরে তাহলে মেয়ে বড় হয়ে গেছে, ছেলেটাই ছোট হয়ে থেকে গেছে, হ্যাঁ কি ওর কাছে থাকবো। যদি পছন্দ না হয় সাবালিকা হওয়ার পরে, তাহলে তাকে পুরো ইখতিয়ার দেওয়া আছে। ফাখাইয়ারাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইখতিয়ার দিয়েছেন, তোমার ইচ্ছা হলে তোমার বাবা যে বিয়ে পড়িয়েছে তাতে থাকো, আর না হলে তুমি ছাড়া নিয়ে নাও, ইখতিয়ার রয়েছে সাবালিকা হওয়ার পরে। নামাজে বুকের উপর হাত বাঁধা সহিহ হাদিস, এটাই করবেন, সহিহ সুন্নতের উপর আমল করার চেষ্টা করবেন।